আচ্ছা, এবার দেখো তো কি অবস্থা। এবার একটু কমেন্ট দিয়ে জানাও তো দেখা যায় কিনা। আচ্ছা, এবার দেখা গেছে অলরেডি 10 জন চলে আসছো। তাড়াতাড়ি চলে আসছো সবাই, তাড়াতাড়ি চলে আসছো। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, শিমুল লিখেছে এবার সুন্দর দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। ক্লাস মজা করে ক্লাস দেখতে পাবো। আচ্ছা, মজা পাবো ক্লাস করে, থ্যাংক ইউ। তাহলে তানজিদ লিখেছে নাও ক্লিয়ার। তাহলে তিসমার খান লিখেছে এবার ভালো আছে ভাইয়া। তাহলে ঠিক আছে। নিশাচর প্রাণী লিখেছে ঠিক আছে ক্লিয়ার। তাড়াতাড়ি চলে আসো তোমরা, তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো এবং লাইভ ক্লাসটা শেয়ার করে দিয়ে দাও। সব জায়গায় আবারও শেয়ার করে দাও, আবারও যেখানে যেখানে শেয়ার করছিলে আবারও শেয়ার করে দিয়ে দাও একটু কষ্ট করে। এবার ঠিকঠাক দেখা যাচ্ছে, আমরা এবার ইনশাল্লাহ ক্লাস শুরু করতে পারি। তাহলে এবার সব ঠিকঠাক আছে, সবাই চলে আসো, দ্রুত সবাই চলে আসো। এবার সব ঠিকঠাক আছে, তোমরা অলরেডি অনেকে দেখে ফেলছো, সব ঠিকঠাক আছে। এবার ইনশাআল্লাহ আমরা শুরু করতে পারি। তোমরা সবাই চলে আসো, সবার আসার জন্য ওয়েট করতেছি। হ্যাঁ, এবার একদম ক্লিয়ার, মেবি এবার ক্লিয়ার। হ্যাঁ, এবার তোমাদের ক্লিয়ার। এবার সবাই একটু চলে আসো, সবাই কাইন্ডলি একটু চলে আসো। সবাই লাইভ থেকে যারা যারা ডিসকানেক্ট হয়ে গেছিলা তারা তারা চলে আসো, তারা তারা চলে আসো, তারা তারা দ্রুত চলে আসো। আমি একটুখানি সময় নিচ্ছি আবারও জিনিসগুলো শেয়ার করার জন্য, তোমরা তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ, আচ্ছা, তাহলে তাড়াতাড়ি সবাই চলে আসো। তোমরা তাড়াতাড়ি সবাই চলে আসো। একটুখানি আমাদের ঝামেলা হয়ে গেল, এই যে আমাদের নেট সমস্যার কারণে আমাদের একটুখানি ঝামেলা হয়ে গেল। তো আমরা আবার এবার একদম ঠিক আছে, এবার একদম পারফেক্ট দেখা যাচ্ছে, এবার একদমই পারফেক্ট দেখা যাচ্ছে। তোমরা একদম লাইভে চলে আসো, এবার একদম পারফেক্ট দেখা যাচ্ছে। তো চলে আসো। হ্যাঁ, এবার অল ইজ ওয়েল। তাহলে তাহলে অন্তর লিখেছে অল ইজ ওয়েল, ঠিক আছে। তো সবাই আর কোনো সমস্যা নাই, ওকে ডান। তাহলে এবার 32 জন আছে, তাহলে আমরা এবার আমাদের ক্লাসটা শুরু করতে পারি। হ্যাঁ, তাহলে আমি আবারও তোমাদেরকে এই জিনিসটা পুনরায়, যেহেতু তোমরা বুঝতে পারো নাই, আমরা আবারও দেখব। তাহলে আমরা আবারও খালি সমীকরণের ডিরাইভেশনটা আমরা একটুখানি দেখবো, যে সমীকরণের ডিরাইভেশনটা কী ছিল আমরা এটা একটুখানি দেখবো। এবার ক্লিয়ার। তো চলো আমরা এবার শুরু করে দিই, আর কথা না বাড়াই, অনেক কিছু হয়ে গেছে। তাহলে এমনি আমার মুভমেন্টটাও নষ্ট হয়ে গেল আজকে। তাহলে চলো তোমাদেরকে শেখানোর জন্য ইনশাল্লাহ তারপরে আমরা সব সুন্দর মতো দেখবো। তো আমরা বলতেছিলাম যে এই যে তোমরা আবারও খেয়াল করো, তোমরা আবারও একটুখানি খেয়াল করো, আমরা আবারও এই জায়গা থেকে আমাদের লাইফটা শুরু করব। তো আমরা বলছিলাম যে কোনো একটা সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত কণার সমীকরণ হচ্ছে x = a sin ওমেগা t প্লাস ডেল্টা। বাদ বাকি কথাবার্তা কোনটা কি হয় না হয় আগের ক্লাসেও বলছি, প্লাস যখন ব্লার অবস্থায় ক্লাস নিয়েছিলাম তখনও কিন্তু ভাই আমি বলছি। তাহলে আমরা জানি যে যদি কখনো আমরা স্মরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তখন কিন্তু আমরা বেগ পাই। স্মরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় ভাইয়া? বেগ পাওয়া যায়। সো আমি যদি একটা কাজ করি যে এই dx বাই কি বলতো, যদি dx বাই dt করি বা আমি স্মরণকে যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু আমি বেগ পেয়ে যাবো। এই যে সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত কণার কিন্তু আমি বেগ পেয়ে যাবো। সো দেখো তো আমি যদি ডিফারেন্সিয়েট করি, তোমরা সবাই ডিফারেন্সিয়েশনের রুল জানো, যেটা হচ্ছে কি বলতো ধ্রুবক, এটা হচ্ছে ধ্রুবক। তো এই ধ্রুবকটা কি অবস্থায় থাকবে? এই ধ্রুবকটা অপরিবর্তিত অবস্থায় থেকে যাবে, মানে এই থেকে যাবে ভাইয়া। আর এই সাইনের কি হবে? আমাদের সাইনের ডিফারেন্সিয়েশন হবে। তো তোমরা এই সাইনের ডিফারেন্সিয়েশনের বিখ্যাত সূত্র জানো যে ডি কি বলতো, dx অফ সাইন এক্স। তোমরা যদি dx অফ সাইন এক্স অর্থাৎ সাইন এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে সেটার অ্যান্সার হয় cos x, আমরা জানি। তাহলে এইখানে আমি t এর সাপেক্ষে সাইন ওমেগা টি প্লাস ডেল্টাকে ডিফারেন্সিয়েশন করতেছি। তাহলে আমি যদি t এর সাপেক্ষে তাহলে সাইন t কে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে ভাইয়া? cos t। এটা রুলের মতো হয়ে যাবে আমাদের cos t।
কিন্তু এখানে একটা ঝামেলা হয়ে গেছে ভাইয়া, দেখো তো যে এই জায়গাতে কি ভাইয়া আমাদের টি আছে নাকি ওমেগা টি প্লাস ডেল্টা, মানে থাকা লাগতো কিন্তু টি, বাট এখানে কিন্তু টি নাই। টি না থেকে কি আছে এই জায়গাতে, টি না থেকে এই জায়গাতে কিন্তু আছে ওমেগা টি প্লাস ডেল্টা। আই রিপিট, ওমেগা টি প্লাস ডেল্টা। তার মানে যেখানে টি আশা করছিলা তুমি ওই জায়গাতে কিন্তু অন্য কিছু রাশি আছে, টি আছে অবশ্যই, বাট টি এর সাথে অন্য কিছু রাশি যোগ বা গুণ আকারে আছে। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, এর জন্য আমাদের চেইন রুলের হেল্প নিতে হবে। কোন রুল? এটা আমাদের ডিফারেন্সিয়েশনের একটা বিখ্যাত রুল, সেটা হচ্ছে চেইন রুল। আমরা এখন চেইন রুলের হেল্প নিব। তো চেইন রুল কি বলছে? তো চেইন রুল যেটা বলছে সেটা হচ্ছে এরকম, যে যদি আমাদের এরকম হয়, সাপোজ আমি তোমাদেরকে দেখাই দিই, যেখানে লিখে রাখছি যে dx অফ sin 5x, মানে এখানে আমরা তো জানি যে sin x কে করলে cos x হয়। আই রিপিট, sin x কে করলে হয় cos x, তো sin x কে করলে কিন্তু হয় আমাদের cos x। তো এইখানে ভাইয়া sin x নাই, তুমি আশা করছিলে sin x থাকবে, বাট sin x কিন্তু নাই। আছে কি ভাইয়া? তার সাথে আরেকটা ভেজাল জিনিস আছে হচ্ছে 5x। তো এবার চেইন রুল বলতেছে যে যাই থাকবে তুমি তাকে মনে মনে x চিন্তা করে নিবা। আই রিপিট, যাই থাকবে তুমি তাকে মনে মনে x চিন্তা করে নিবা। তাহলে এই জিনিসটাকে আমরা কি চিন্তা করে নেব? মনে মনে x। তাহলে এটা যদি x চিন্তা করি, তাহলে এখন বলো তাহলে কি করবো আমরা? তাহলে sin x কে করলে তাহলে কি হবে? cos 5x, কারণ মনে মনে x চিন্তা করে নিছি। এবার মনে মনে x চিন্তা করে নেওয়ার পর যে অংশটা কি তুমি x চিন্তা করে নিছো, এটা কি আসলে x ছিল? না ভাইয়া, এটা কিন্তু আসলে x ছিল না। তো এটা কিন্তু যদি x না থাকে, তাহলে এখন এটারও আবার কি করবে? আবার বলো তো, এটারও আবার পর্যায়ক্রমে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আবারও আমরা কি করব? dx অফ 5x, এটাই ছিল আমাদের চেইন রুল, তোমরা জানো সবাই। তাহলে 5x কে আবার যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হয় তোমরা জানো? যে x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, x কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 1। আশা করি ডিফারেন্সিয়েশনের একদম বেসিক তোমাদের সবারই জানা আছে। তো x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, আর 5টা তো ধ্রুবক, এটার কোনো চেঞ্জ নাই। তো 5 × 1 তাহলে হয়ে যাবে 5। তো এটা হয়ে যাবে এইটুকু অংশকে আমার গোল দেওয়া অংশটুকু ডিফারেন্সিয়েশন করলে অ্যান্সার হয়ে যাবে 5। তো আশা করি এটা নিয়ে কারো কোনো ধরনের কোনো ঝামেলা নাই। তো সিমিলারলি এখানে কিন্তু আমরা টি এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েশন করতেছি। তো আমি যদি x কে ডিফারেন্সিয়েশন করি টি এর সাহায্যে, তাহলে এখন তোমরাই বলো তো এটা কিন্তু টি না, ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এটাকে আমার চেইন রুল মোতাবেক মনে মনে ধরে নিতে হবে এটা টি। তাহলে আমি কি বলতে পারবো? সাইন কে করলে কি হয়? সাইন কে করলে এই যে আমাদের এই রুল মোতাবেক হয়ে যায় cos ওমেগা টি প্লাস ডেল্টা। এই তো সুন্দর হয়ে গেছে আমাদের cos ওমেগা টি প্লাস ডেল্টা। বাট যার ডিফারেন্সিয়েশন তুমি করছো, যাকে মনে মনে টি ধরছো, সেটা কি আসলে টি ভাইয়া? না ভাইয়া, সেটা কিন্তু আসলে টি না। তো সেটা যদি ভাইয়া আমাদের টি না হয়, তাহলে এটা কি করা লাগবে ভাইয়া? আবারও কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে এই যে জিনিসটাকে আমরা আবারও ডিফারেন্সিয়েশন করব। তো এই জিনিসটাকে যদি আমরা আবারও ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি আসে দেখো তো? dt, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো কাকে? ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এই যে ওমেগা টি প্লাস ডেল্টাকে আমরা ডিফারেন্সিয়েশন করবো। এবং তোমরা জানো যে এই জিনিসটা হচ্ছে বন্টনযোগ্য, dt হচ্ছে আমাদের বন্টনযোগ্য অপারেটর বা লিনিয়ার অপারেটর। লিনিয়ার অপারেটর হওয়ার কারণে এই জিনিসটা এর সাথেও একবার থাকবে, এর সাথে একবার থাকবে। অর্থাৎ যদি আমি লিনিয়ার অপারেটর ব্যাপারটা তোমাদেরকে বোঝাই যে আসলে কি হয়, মানে এখানে দেখো, ধরো 5x প্লাস 3x স্কোয়ার প্লাস 2 এই ব্র্যাকেটে দিয়ে তার ওখানে আমি ঢুকাই দিছি dx। তার মানে এইটাকে তুমি এভাবে লিখতে পারবা, লিনিয়ার অপারেটর হওয়ার কারণে এটা প্রত্যেকের সাথে ডিফারেন্সিয়েট হবে। তাহলে এই যে dx, তারপর কি হবে? 5x প্লাস dx 3x স্কোয়ার প্লাস dx 2, এই যে এভাবে লেখা যাবে। তো এই জিনিসটাকে আমরা এভাবে লিখে ফেলবো। এটা কেন এরকম করে লেখা যাবে? এই জিনিসটা হচ্ছে লিনিয়ার অপারেটর বা বন্টনযোগ্য অপারেটর। তো সবার মাঝখানে অপারেটরটা বন্টন করা যাবে। তো আমরা এটা বন্টন করে দিব ভাইয়া। তো বন্টন করে দেন তো তাহলে কত আসে? এটাকে আমরা লিখতে পারবো a cos ওমেগা টি প্লাস ডেল্টা ইনটু, তাহলে এইটাকে আমরা যদি বন্টন করে দেই তাহলে কি করতে পারবো? dt ওমেগা টি, তারপর কি আসতেছে ভাইয়া? dt ওমেগা টি প্লাস dt অফ ডেল্টা। তাহলে এই যে আমাদের হয়ে গেছে। এবার তোমরাই বলো তো ভাইয়া, এই ওমেগা টিকে আমি যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে এই 5x এর মতো না? ওমেগা টিকে আমি যদি ডিফারেন্সিয়েট করি dt, তাহলে টি থাকতেছে, টিকে ডিফারেন্সিয়েট করলে হয়ে যাচ্ছে 1। আর ওমেগা কৌণিক বেগ, এই কৌণিক বেগ জিনিসটা কি? কৌণিক বেগ জিনিসটা হচ্ছে আমাদের ধ্রুব রাশি। তাহলে এটার ডিফারেন্সিয়েশন কিন্তু আমাদের অপরিবর্তিত অবস্থায় থেকে যাবে। তাহলে হয়ে যাচ্ছে এই পার্টটুকু ডিফারেন্সিয়েশন করলে আমাদের হয়ে যাচ্ছে ওমেগা। মাত্র কত থাকতেছে? ওমেগা পড়ে থাকতেছে। আর এই যে ডেল্টা আদি দশা, তোমরাই বলো তো আদি দশা কি সময়ের সাথে সাথে চেঞ্জ হইতে পারে? আদি দশা তো শুরুতে যে অবস্থা থেকে যাত্রা শুরু করছে ওইটা তো আর ভাই সময়ের সাথে চেঞ্জ হইতে পারে না। তার স্মরণ চেঞ্জ হইতে পারে, বেগ চেঞ্জ হইতে পারে, ত্বরণ চেঞ্জ হইতে পারে, কিন্তু আদি দশা তো আর কি হইতে পারে না? চেঞ্জ হইতে পারে না। আদি দশা যদি চেঞ্জ হইতে না পারে, তোমরা জানো যেগুলো ধ্রুবক, যে পদগুলো ধ্রুবক, সেগুলো যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে ডেরিভেটিভের মান কত হয়? তার ডেরিভেটিভের মান হয়ে যায় 0। সেইটুকের মান হয়ে যাবে 0। এটার কোনো ভ্যালু নাই, এটার কোনো ভ্যালু ইম্প্যাক্ট পড়বে না। তো এটা যদি ইম্প্যাক্ট না
পড়ে তাহলে এটার মান কত থাকবে বলো, এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা ইন্টু কি ভাইয়া, ইন্টু হচ্ছে ওমেগা। তাহলে এইটাই হচ্ছে আমাদের বেগ। তাহলে এই যে বেগের বিখ্যাত সমীকরণ, এটা ডিফারেন্সিয়েট করলে আসে ওমেগা। তো এই যে আমরা ওমেগার এই যেখান থেকে গুণ করে দিলাম, তো আমরা ভি পাওয়া যাব। এখান থেকে আমাদের কি বলো তো, ভি ইজ ইকুয়াল হয়ে যাবে, গুণ যদি করে দাও তাহলে এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে আমরা কি করে দেবো, এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টা। এই যে আমাদের বিখ্যাত সূত্র, বেগের বিখ্যাত সূত্র আমি বক্স করে দিলাম তোমাদের, যে ভি ইজ ইকুয়াল এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টা। বুঝছো কি বুঝো নাই আমাকে কমেন্ট করে দ্রুত জানাই দিতে হবে যে তোমরা বুঝছো নাকি বুঝো নাই। তোমরা বুঝছো নাকি বুঝো নাই তোমরা দ্রুত আমাকে কমেন্ট করে জানাই দিবা, হ্যাঁ, যে তোমরা বুঝতে পারছো নাকি পারো নাই। তোমরা আমাকে কমেন্ট করে জানাই দাও তো যে তোমরা বুঝতে পারছো নাকি পারো নাই, এই জিনিস বুঝতে পারছো নাকি পারো নাই। যে আমি বেগের যে ইকুয়েশনটা ডিরাইভ করলাম, আমাদের চেইন রুল ব্যাখ্যা করলাম, তারপর হচ্ছে এই যে বন্টনযোগ্য বা লিনিয়ার অপারেটর কি, লিনিয়ার অপারেটর কি করে কি করতে হয় এগুলো ব্যাখ্যা করলাম। তোমরা খুব দ্রুত আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানায় দাও ভাইয়া, কমেন্ট সেকশনে একটুখানি কমেন্ট করে জানায় দাও যে তোমরা বুঝতে পারছো নাকি পারো নাই। তারপর আমি সামনের দিকে মুভ করব। হ্যাঁ, এবার তো ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখি কয়জন আসছো লাইভে। হ্যাঁ, খুব কম, অনেকে আসছিল কিন্তু অনেকে চলে গেছে, হতাশ হয়ে চলে গেছে লাইভ থেকে, আমি বুঝতে পারছি। তোমরা এইটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানায় দাও। তাহলে তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানায় দাও। তাহলে তাহলে তোমরা একটু বুঝতে পারছো কিনা জানায় দাও। আচ্ছা, তোমরা এইটুক টপিক বুঝতে পারছো কিনা জানায় দাও, যে আমাদের ডিফারেন্সিয়েশনটা, বেগের ডিফারেন্সিয়েশনটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, সবাই লিখতেছে বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা, থ্যাংক ইউ। তার মানে তোমরা বুঝে গেছো এইটা। তো তোমরা যদি বুঝে যাও তাহলে আমরা এবার পরবর্তী দিকে মুভ করতে পারি। হ্যাঁ, তাহলে পরবর্তী দিকে মুভ করতে পারি, ঠিক আছে। তো চলো আমরা এবার মুভ করি সামনের দিকে ইনশাআল্লাহ। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? আমরা এটা শিখলাম যে বেগের ইকুয়েশন হচ্ছে এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টা। তো এই যে আমাদের বেগের ইকুয়েশন চলে আসছে, তাহলে আমরা শিখলাম যে সরণের ইকুয়েশন থেকে কিভাবে আমি বেগের ইকুয়েশন বানাইতে পারবো। তাহলে আমাদের সরণের ইকুয়েশন কি ছিল? আমাদের সরণের ইকুয়েশন ছিল এইখান থেকে এক্স ইজ ইকুয়াল এ সাইন ওমেগা টি। এক্স ইজ ইকুয়াল কি ছিল ভাইয়া? এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এবার যদি আমি ডি ডিএক্স অফ ডিটি মানে আমি যদি সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি পাই বেগ। তাহলে সেই বেগের ইকুয়েশন পাওয়া যায় এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টা। তো এইবার আমাদের বেগ বের হয়ে গেছে। তো এবার যদি আমি এগুলো একটু গ্রাফ প্লট করতে চাই তাহলে এগুলো ছবি কেমন দেখা যাবে গ্রাফে। তো আমি যদি একটু গ্রাফ প্লট করে তোমাদেরকে দেখাই, একটু জিনিসটা রিয়েলিস্টিকভাবে ফিল করানোর চেষ্টা করি গ্রাফিক্যালি প্লট করে, তো চলো তো একটু কেমন হয় এটা দেখে আসি। তো প্রথম হচ্ছে এক্সের আমরা বা সরণের আমরা কি করব, সরণের হচ্ছে আমাদের গ্রাফ বানাবো। তো সরণের যদি আমি গ্রাফ বানাই তো একটুখানি খেয়াল করে দেখো তো যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তো এই সাইন ফাংশনের সর্বোচ্চ মান কত? সাইন ফাংশনের কিন্তু সর্বোচ্চ মান হচ্ছে +1, আর সাইন ফাংশনের সর্বনিম্ন মান কিন্তু হ্যাঁ -1। তো এইখানে যদি তুমি সাইন ফাংশনে তুমি জানো সাইন 90 মান হচ্ছে +1 এবং সাইন কি বলতো ভাইয়া, সাইন 90 মান +1 এবং সাইন 270 মান -1, ঠিক আছে আমরা জানি। আর সাইন 0 ডিগ্রি মানে 0, 180 মানে 0, অর্থাৎ সাইন ফাংশনের রেঞ্জই তোমরা জানো যে সাইন ফাংশনের রেঞ্জ হচ্ছে +1 থেকে -1 এর মধ্যে। তো এই গ্রাফটা তাহলে এটা সর্বোচ্চ মান যদি আমি +1 বসাই দেই তাহলে কত থাকে বলো তো? a ইন্টু +1। দেখো তো মানে ব্যাপারটা এরকম দাঁড়াবে না এইখান থেকে যে x ইজ ইকুয়াল a ইন্টু +1। তার মানে এটা ম্যাক্সিমাম মান হোক কত? 1। তাহলে বলো তো গুণ আকারে থাকলে তাহলে এক্সেরও কি মান পাওয়া যাবে? এক্সের মান পাওয়া যাবে ম্যাক্সিমাম। এবার এক্সের মিনিমাম মান পাওয়া যাবে কত বলো তো? তাহলে এক্সের মিনিমাম পাওয়া যাবে a ইন্টু কি বলো তো -1, তার মানে -a। তার মানে একবার এক্সের মান পাওয়া যাবে +a, একবার এক্সের মান পাওয়া যাবে -a ম্যাক্সিমাম পর্যন্ত। আর গ্রাফটা যেহেতু সাইনোসয়েডাল গ্রাফ হবে, তোমরা জানো সাইন ফাংশনের গ্রাফ হয় সাইনোসয়েডাল গ্রাফ। তার মানে গ্রাফের ছবিটা কেমন হবে ভাইয়া? গ্রাফের ছবিটা যদি আমি দেখাই এই যে এরকম হবে আমাদের গ্রাফটা, এই যে এরকম হবে। তাহলে এটা আমি যদি সময়ের সাপেক্ষে গ্রাফ বানাই এইভাবে চলতেই থাকবে। তো আমাদের গ্রাফটা হবে কার কার সাপেক্ষে বলো তো? এই যে আমাদের গ্রাফটা হবে এই জায়গাতে সর্বোচ্চ, তাহলে এক্স এর সর্বোচ্চ মান এখানে যদি আমি দেখে দিই যে সরণ এক্স, আর এখানে যদি কি রেখে দিই টি, তাহলে সময়ের সাপেক্ষে আমি যদি x/t এর গ্রাফ বানাইতে চাই তাহলে তোমরা দেখবা এই জায়গা থেকে যে সর্বোচ্চ সরণ হচ্ছে +a এবং সর্বনিম্ন সরণ এখান থেকে কি বলতো আমাদের এই যে নিচের দিকে আসবে -a পর্যন্ত। তাহলে +a -a, আশা করি এটা নিয়ে কারো কোনো ধরনের কোনো সমস্যা নাই। তাহলে এইটাই হলো আমাদের এক্স এর গ্রাফ। এবার আমি যদি বেগের গ্রাফটা দেখাইতে চাই তোমাদেরকে, আই রিপিট, তোমাদেরকে যদি কার গ্রাফ দেখাইতে চাই? বেগের গ্রাফ।
তাহলে বলো তো তোমরা জানো সাইন এবং কস দুইটাই কি ফাংশন, সাইনোসয়েডাল ফাংশন। যদি সাইনোসয়েডাল ফাংশন হয় তাহলে মানে এই তার গ্রাফটাও তার এটারও মান আমরা সর্বোচ্চ জানি যে কস ফাংশনেরও সর্বোচ্চ মান +1 এবং সর্বনিম্ন মান -1। কিন্তু এখানে কিন্তু ওমেগাটা তার সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে যদি গুণ আকারে থাকে তাহলে এবার তুমি কি করতে পারবা, তাহলে সর্বোচ্চ মান বসায় দাও তো বেগের ক্ষেত্রে। যদি তুমি সর্বোচ্চ মান বসায় দাও কস ফাংশনের সর্বোচ্চ মান +1, তাহলে কি থাকতেছে a ওমেগা × 1। তাহলে এটা পাইলাম আমরা সর্বোচ্চ মান, ঠিক আছে। তাহলে a ওমেগা, আবার যদি সর্বনিম্ন মান -1 বসায় দাও তাহলে কি আসতেছে -a ওমেগা। তার মানে এর গ্রাফের ওপরের দিকে যাবে +a ওমেগা পর্যন্ত, আর নিচের দিকে ফিরে আসবে, নিচের দিকের বিস্তারটা যাবে -a ওমেগা পর্যন্ত। তাহলে এই যে তার গ্রাফটা কস ফাংশনের গ্রাফ হবে এইটা। কোন ফাংশনের গ্রাফ, বেগের গ্রাফ। তার মানে এই পাশে যদি আমি v রেখে দেই আর এই পাশে যদি t রেখে দেই তাহলে আমাদের গ্রাফটা হবে এই যে এরকম। তাহলে এই যে সময় সাপেক্ষে এই যে এরকম গ্রাফ হবে আমাদের। এই যেটা হচ্ছে আমাদের ভেলোসিটি v এর গ্রাফ, এভাবে চলতেই থাকবে গ্রাফটা। জাস্ট আমি এভাবে দেখাইলাম, একটা অংশ নিয়ে দেখাইলাম যেখানে এই যে এর ম্যাক্সিমাম পয়েন্টটা কত হবে, এর ম্যাক্সিমাম পয়েন্টার ভ্যালু হয়ে যায় আমাদের a ওমেগা, আর এই দিক থেকে নিচের দিকে আমাদের মিনিমাম এই যে নিচের দিকে থাকবে -a ওমেগা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এটা নিয়ে আশা করি এই দুইটা গ্রাফ নিয়ে, যে এক্স এর গ্রাফ হচ্ছে এইটা আর এটা হচ্ছে আমাদের ভাইয়া ভেলোসিটি বা আমাদের ভি এর গ্রাফ। তো এটা হচ্ছে আমাদের ভেলোসিটি বা বেগের গ্রাফ, আর এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট বা সরণের গ্রাফ। তো আশা করি এই দুইটা গ্রাফ নিয়ে কারো কোনো ধরনের কোনো সমস্যা নাই। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, মাথায় রাখবা, এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে। তো তোমাদেরকে এই জিনিসটা অবশ্যই বুঝতে হবে যে কার গ্রাফটা কেমন হচ্ছে। তো তারপর আমি কিন্তু ত্বরণ বের করতে তোমাদেরকে নিয়ে যাব। তো আশা করি তোমরা এক্স এর গ্রাফ বুঝতে পারছো, তারপর হচ্ছে ভেলোসিটির গ্রাফ বুঝতে পারছো। এটা নিয়ে কারো কোনো ধরনের কোনো সমস্যা নাই। তোমরা দ্রুত কমেন্ট করে আমাকে জানায় দাও তো যে তোমরা এই দুইটা গ্রাফ বুঝতে পারছো কিনা, কেন আমি এখানে a ওমেগা দিছি, কেন নিচের দিকে -a ওমেগা দিছি, আর কেন এখানে ম্যাক্সিমাম পয়েন্ট +এ দিছি, এখন মিনিমাম পয়েন্ট -এ দিছি। একটুখানি কমেন্ট করে জানায় দাও। তোমরা আমার একটুখানি কমেন্ট করে জানায় দাও যে এইটা বুঝছো কিনা। তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে জানায় দাও যে এটা বুঝতে পারছো কিনা। তাহলে এইটা বুঝতে পারছো কিনা আমাকে জানায় দাও। তাহলে আমাকে একটুখানি জানায় দাও যে তোমরা এইটা বুঝতে পারছো কিনা, ঠিক আছে। এটা বুঝতে পারছো কিনা আমাকে একটুখানি কমেন্ট করে জানায় দিতে হবে ভাইয়া যে তোমরা এইটা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, তাহলে এই যে গ্রাফ দুইটা বুঝতে পারছো কিনা আমাকে একটুখানি কমেন্ট করে জানায় দিতে হবে। আচ্ছা হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারছো। তাহলে সবাই লিখেছে যে বুঝছি ভাইয়া, বুঝছি, থ্যাংক ইউ। তার মানে তোমরা সবাই বুঝে গেছো, তোমরা সবাই বুঝে গেছো যে আসলে ঘটনা কি ঘটাইতে হবে এই জায়গাতে। তাহলে এটা নিয়ে আমাদের আর কোনো ধরনের কোনো কনফিউশন নাই, আর কোনো ধরনের কোনো কনফিউশন নাই। তাহলে আমরা তাহলে অমিত লিখেছে ভাইয়া প্লিজ রিপিট। আচ্ছা, রিপিট বলতে এই জায়গাতে ভালো করে খেয়াল করো। দেখো এই জায়গাতে তুমি একটু খেয়াল করো ভাইয়া, একটুখানি দেখতে পাবা এই পয়েন্ট থেকে আমরা যাত্রা শুরু করছি। তাই তো এটা কি সাইন ফাংশনের গ্রাফ। তো সাইন ফাংশনের গ্রাফ তো এরকমই হয়, বাট এই সাইন ফাংশনের মান সর্বোচ্চ মান কত, সাইন ফাংশনের কিন্তু সর্বোচ্চ মান হচ্ছে +1 আর সর্বনিম্ন মান -1। তো তুমি যদি এখানে সর্বোচ্চ মান +1 বসায় দাও, পুরো সাইন ফাংশনের সর্বোচ্চ মান +1 বসায় দাও, তাহলে a ইন্টু কত থাকতেছে, a ইন্টু +1, তার মানে a, তার মানে x এর সর্বোচ্চ মান কত আসতেছে a, আর সাইন ফাংশনের যদি সর্বনিম্ন মান কত বসায় দাও -1, তাহলে x এরও কি মান পাবা, x এরও কিন্তু মিনিমাম মান পাবা। সেটা কত হবে, তাহলে a ইন্টু -1, তার মানে -a হবে। তাহলে x এর সর্বোচ্চ মান হচ্ছে +a আর x এর সর্বনিম্ন মান হচ্ছে -a, আর x এর এই সর্বোচ্চ মানকে আমরা বলে থাকি বিস্তার। কি বলে থাকি ভাইয়া, বিস্তার। সো এই যে x এর সর্বোচ্চ মান হচ্ছে +a আর x এর সর্বোচ্চ মান হচ্ছে -a। আর বেগের ইকুয়েশনে দেখো এটাও সাইনোসয়েডাল ফাংশন, এই cos ফাংশনের সর্বোচ্চ মান +a, সর্বনিম্ন মান -a। তাহলে তুমি যদি এই cos ফাংশনের সর্বোচ্চ মান +a বসায় দাও তাহলে a ওমেগা ইন্টু +1, তাহলে কত থাকতেছে a ওমেগা। আর যদি তুমি cos ফাংশনের মিনিমাম মান -1 বসায় দাও তাহলে মান থাকতেছে a ওমেগা ইন্টু -1, তাহলে হচ্ছে -a ওমেগা। তাহলে এইটা হচ্ছে আমাদের cos ফাংশনের ম্যাক্সিমাম মান, এটা হচ্ছে মিনিমাম মান। তাহলে এই জন্য আমি এই পাশে লিখছি, দেখো ম্যাক্সিমাম মান উপরের দিকে +a ওমেগা, নিচের দিকে -a ওমেগা। আশা করি এটা নিয়ে কারো কোনো ধরনের কোনো আর কনফিউশন নাই। তাহলে এই যে ইমন লিখেছে প্লিজ রিপিট করেন, সোমা লিখেছে প্লিজ রিপিট করেন। তাহলে এই যে এখন দেখো তো বুঝতে পারছো কিনা, এবার বলো তোমরা ব্যাপারটা বুঝতে পারছো কিনা, এবার কমেন্ট দিয়ে জানায় দাও যে ব্যাপারটা বুঝতে পারছো কিনা। তাহলে এবার একটুখানি কমেন্ট দাও যে বুঝতে পারছো কিনা। তাহলে অমিত লিখেছে এইবার বুঝছি। বাদ বাকি দুইজন যে প্রশ্ন করলা যে বুঝতে পারি নাই, তারা একটুখানি কমেন্ট দিয়ে জানায় দাও যে এবার তোমরা বুঝতে পারছো কিনা। তাহলে একটুখানি কমেন্ট দাও, বাদ বাকিরাও কমেন্ট দাও একটুখানি। আর আমাদের লাইভে আজকে মেম্বার কম, তার কারণ আমি বুঝতে পারছি যে এটা আমার ফল্ট ছিল, এমনিতে তো একটুখানি যান্ত্রিক গোলযোগের কারণে লেট হয়েছে। আর আচ্ছা, আমাদের যে প্রবলেমটা হয়তো সেটা হচ্ছে ওয়াইফাই একটু অনেক ঝামেলা করছে আজকে ওয়াইফাই। তাহলে এই ওয়াইফাইকে আমরা ধরে মাইক দিব, ঠিক আছে। তো চলো বাদ বাকির একটুখানি কমেন্ট করে জানায় দাও যে তোমরা বুঝতে পারছো কিনা। তাহলে রেজওয়ানুল ফেরদৌস ইমন তুমি একটু জানায় দাও তো ভাইয়া যে বুঝতে পারছো কিনা। আমার টার্গেট হচ্ছে সবার কাছে ব্যাপারটা রিচ করা, তোমরা বুঝতে পারছো কিনা জানায় দাও। আচ্ছা, তাহলে
তাহলে সময় লিখেছে বুঝলাম, তাহলে ঠিক আছে, তার মানে তোমরা বুঝতে পারছো, ওকে ডান। তাহলে এবার আমরা পরবর্তী কন্ডিশনের দিকে চলে যাই, পরবর্তী আলাপ আলোচনার দিকে চলে যাই। তাহলে এই ছিল আমাদের বেগের গ্রাফ আর এই ছিল আমাদের সরণের গ্রাফ। তো এই ছিল আমাদের কি বলতো সরণ, আর তারপর আমাদের বেগের ইকুয়েশনটা যদি আমি আবারও লিখি ডিএক্স বাই কি ভাইয়া, ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা, এটা কিন্তু আমরা জানি। এবার আমি যদি তোমাদেরকে ত্বরণ বের করতে বলি, তো তোমরা এটা জানো যে সরণকে একবার ডিফারেন্সিয়েশন করলে সময়ের সাপেক্ষে বেগ পাওয়া যায়, এবং সেই বেগকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে সময়ের সাপেক্ষে ত্বরণ পাওয়া যায়। কি পাওয়া যায়? ত্বরণ। তো আমি যদি এই যে বেগের যে মানটা আছে ভাইয়া, এই বেগের যে মানটা আছে, ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে যদি আমি আবারও ডিফারেন্সিয়েশন করি কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে, তাহলে কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত ত্বরণ পাওয়া যাব। তাহলে বলো তো, আমি যদি ত্বরণ পাইতে চাই, তাহলে এক্সকে আলটিমেটলি দেখো, এক্সকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি, আই রিপিট, এক্সকে একবার ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় বেগ, এবং সেই বেগকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় কি বলতো? ত্বরণ। তার মানে আলটিমেটলি এক্সকে তুমি কয়বার ডিফারেন্সিয়েশন করতেছো? আই রিপিট, দুইবার। প্রথমবারে পাচ্ছ বেগ, দ্বিতীয়বারে পাচ্ছ ত্বরণ। তাহলে এই জিনিসটাকে এভাবে লেখা হয় ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার, এই যেভাবে লেখা হয়। তাহলে এভাবে আমরা লিখি। এটা আরেকটা নাম কি আমরা দিয়ে দিই? এর আরেকটা আমরা নাম দিয়ে দিই এ অথবা ত্বরণ। ঠিক আছে, এটা কিন্তু ভাগ না, এটা কিন্তু ত্বরণ। অর আমি এখানে লিখে দেই অর এ, তাহলে ত্বরণ। এবার যদি আমরা ডিফারেন্সিয়েশনে চলে আসি, তাহলে আমাদের কাজ হচ্ছে এইটা ডিফারেন্সিয়েশন করা। তো এই কস ফাংশন, এখানে কি আছে ভাইয়া? কস ফাংশন। তাহলে আমাদের কস ফাংশনকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এই যে কস ফাংশনকে তোমরা জানো যে ডি ডিএক্স, যদি আমি এক্স এর সাপেক্ষে কস ফাংশনকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি আসে ভাইয়া বলেন তো? আমরা জানি বিখ্যাত সূত্র, কসকে করলে আসে মাইনাস সাইন এক্স। আই রিপিট, মাইনাস সাইন এক্স। তাহলে বলো তো এই জায়গাতেও কি আসবে? এই জায়গাতেও কিন্তু আমাদের ভাইয়া মাইনাস চলে আসবে। তাহলে এই যে কস ফাংশনকে কত আসবে ভাইয়া? মাইনাস সাইন। তাহলে আমি যদি টি এর সাপেক্ষে করি, তাহলে টি এর সাপেক্ষে করলে কত আসবে বলো তো? তাহলে মাইনাস সাইন এই ভেতরের জিনিসটা চলে আসবে। তাহলে এখন আবারও চেইন রুল না, দেখো তো এটা তো ধ্রুবক, এও ধ্রুবক ওমেগাও ধ্রুবক, তো এটার তো কোনো পরিবর্তন নাই, এটাই অবস্থায় রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে কসকে ডিফারেন্সিয়েশন করা। তো কসকে ডিফারেন্সিয়েশন তোমরা জানো, এই যে ফর্মুলা জানো, এই যে কসকে গুলো হচ্ছে মাইনাস সাইন এক্স। তো আমরা কি লিখতে পারি বলো তো? মাইনাস সাইন ওমেগা টি কি আছে প্লাস ডেল্টা। আমরা এই যে চেন রুল, একটু আগেই চেন রুল বলছি, আর কিন্তু বলতেছি না চেন রুল। চেন রুলটা কি ছিল? যে আমরা টি ধরে নিব, যদি এই যে আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, তো টি এর সাপেক্ষে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, তো এটাকে কি ধরে নিব বলো তো? মনে মনে যা ভিতরে আছে তাকে কি ধরে নিব? টি ধরে নিব। তাহলে এই যে টি ধরে নিছি আমরা, এটাকে ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। বাট এটাকে আসলে টি, এটা কিন্তু আসলে টি না। এটা যদি টি না হয়, তাহলে আমাদের চেন রুল মোতাবেক এইটাকে আরও একবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, তোমরা জানো। সেই জিনিসটাকে যদি আমি আরও একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে চলে আসে আবারও কি? ওমেগা চলে আসে। একটু আগে তোমাদের বেগের ক্ষেত্রে আমি আবারও ডিফারেন্সিয়েশন করে দেখাইছি, এবার কিন্তু আমি পুরোপুরি ডিফারেন্সিয়েশন দেখাইতেছি না, হুবহু সেম ডিফারেন্সিয়েশন। এই ডিফারেন্সিয়েশন আর বেগের ডিফারেন্সিয়েশন হুবহু সেম, ওই কারণে আগেরটার মতো আর এটা দেখাইলাম না। তাহলে এই জিনিসটা গুণ হয়ে যাচ্ছে। তাহলে দেখো তো ভাইয়া, এই যে ওমেগা থাকতেছে, এই ওমেগা আর এই ওমেগা গুণ হয়ে কি হয়ে যাচ্ছে ভাইয়া? এই ওমেগা আর ওমেগা গুণ হয়ে যাচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে তোমরা কি লিখতে পারবা? যে এ ওমেগা স্কোয়ার। এই সাইনটা মানে এই মাইনাস সাইনটা সামনের দিকে নিয়ে আসো, মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এটাই ছিল আমাদের ত্বরণের ইকুয়েশন। তাহলে এটাই ছিল আমাদের এ ত্বরণের ইকুয়েশন। তাহলে আশা করি এটা নিয়ে কারো কোনো ধরনের কোনো সমস্যা নাই। তাহলে ত্বরণ কি পাইলাম? ত্বরণ পেয়ে গেলাম মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস কি ভাইয়া? সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটা নিয়ে আশা করি কারো কোনো ধরনের কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এই যে আমাদের ইকুয়েশন আমরা পেয়ে গেছি। তাহলে ত্বরণের ইকুয়েশন। এখন তোমাদেরকে আমি যদি একটু মজার কথা বলি, মজার কথাটা কি জানো? দেখো এখান থেকে মজার কথাটা দেখো। দেখো তো এই জিনিসটাকে তোমরা যদি একটু সাজায় লিখো, এই জিনিসটাকে তোমরা যদি একটু সাজায় লিখো, কীভাবে লিখতে পারবো বলো তো? সাজায় লিখলে তাহলে তুমি এখান থেকে এটা লিখতে পারবা। দেখো তো যে এই যে আমি ওমেগাটাকে সামনে দিলাম আর এটাকে পিছনে দিলাম ফর সাজানোর জন্য, আর কোনো কিচ্ছু না। তাহলে ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখন ভাইয়া দেখেন তো এই যে এ সাইন ওমেগা টি, আচ্ছা বলো তো এই এ সাইন ওমেগা টি কার মান ছিল ভাইয়া? এই এ সাইন ওমেগা টি ছিল আমাদের এক্স এর মান। কার মান ভাইয়া? এক্স এর মান। তাহলে তুমি কি করতে পারবা? এই এক্স ইজ ইকুয়াল ছিল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তার মানে তুমি এই মানটাকে তুমি কি দিয়ে রিপ্লেস করতে পারবা? সরণ এক্স দিয়ে রিপ্লেস করতে পারবা, কারণ তুমি জানো যে সরণ এক্স এর মান হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। সো আমি এটা রিপ্লেস করতেই পারি। সো বলো তো আমি এখানে এর মান কি লিখতে পারবো? তাহলে আমি এখানে যদি একটু উপরে দেখাই, তাহলে এই যে এর মান আমি জানি মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। সো এইটার মান আমি ধরতে পারবো কত? এইটার মান আমি ধরতে পারবো হচ্ছে এক্স। সো ওমেগা তো বাইরেই পড়ে থাকলো, তাহলে এ ইজ ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এই তো মজার জিনিস চলে আসছে, দেখো এ ইজ ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এবং তুমি এইটাও জানো যে ফর্মুলাতে দেখো তো ওমেগা তো ধ্রুবক, ওমেগা কি বলো তো? ধ্রুবক। সো ওমেগা যদি ধ্রুবক হয়, তো এই যে ধ্রুবক, এই যে গতদিনে তোমাদেরকে বলছিলাম যে এই ধ্রুবকটাকে মনে মনে কত ধরে নিতে হয়? ওমেগা ধরে নিতে হয়। কেন ধরে নিতে হয়? আমি বলছিলাম যে পরে
পরের লেকচারে বলবো। এই আজকের লেকচারে দেখো তুমি প্রমাণ পাওয়া গেল যে কেন এই ধ্রুবকটাকে ওমেগা ধরে নিতে হয়। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই। সো আমরা এটাকে এভাবে লিখতে পারবো না, এটা তো ধ্রুবক, তাহলে এই প্রপোর্শনাল যদি আমি লিখি তাহলে এ ইজ প্রপোর্শনাল টু এক্স, বাট এই মাইনাসটা ঝামেলা করতেছে, তো ঝামেলা করলে এটাকে তুমি রেখে দাও, তাহলে এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। দেখো তো এই আমি প্রপোর্শনাল কেন দিলাম, কারণ ওমেগা হচ্ছে ধ্রুবক, তো ধ্রুবক দিলে আমি এভাবে লিখতেই পারি, অমিট করে এভাবে লিখতেই পারি, তাহলে এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। দেখো বুঝছো কিনা, বুঝছো কিনা? তাহলে এই জিনিসটা কার ইকুয়েশন ডিনোট করে ভাইয়া বলেন তো? এই জিনিসটা কি ডিনোট করে? এই জিনিসটা হচ্ছে আমাদের ডিনোট করে, আমরা জানি সরল ছন্দিত স্পন্দন গতি ডিনোট করে। আমি গতদিনেও বলছিলাম সরল ছন্দিত স্পন্দন গতির অন্যতম একটা শর্ত হচ্ছে যে ত্বরণ সবসময় সরণের সমানুপাতিক হইতে হবে। আই রিপিট, ত্বরণ সবসময় সরণের সমানুপাতিক হইতে হবে, কিন্তু দিক হইতে হবে কি ভাইয়া? বিপরীতমুখী। এই মাইনাস চিহ্নটা সেটাই ডিনোট করতেছে বা সেটাই ক্লিয়ার করে দিচ্ছে, যে মাইনাস চিহ্নটা এটাই ক্লিয়ার করে দিচ্ছে যে আমাদের ত্বরণটা হচ্ছে সরণের সমানুপাতিক বা দিক হচ্ছে বিপরীতমুখী। তো এটা নিয়ে আশা করি কারো কোনো ধরনের কোনো সমস্যা নাই। তাহলে তোমরা একটু কমেন্ট করে জানায় দাও তো যে তোমরা ত্বরণের এই যেই পার্টটুকু বুঝতে পারছো কিনা, সবটুকু পুরো হোল পার্টটুকু বুঝতে পারছো কিনা। তারপর আমি গ্রাফটা আঁকতে থাকি, ততক্ষণে এর গ্রাফটা আঁকতে থাকি। তাহলে এর গ্রাফটা আমি আঁকতে চাই, তাহলে এর গ্রাফটা আমি যদি আঁকাই, আবারও ফর্মুলাগুলো যদি সুন্দর মতো লিখে নেই, তোমরা এবার একটা ফোনে কি করবা, ফোনে একটা স্ক্রিনশট মেরে দাও, আমি সুন্দর মতো ফর্মুলাগুলো লিখে দিচ্ছি, তোমরা ফর্মুলাগুলো স্ক্রিনশট মেরে দিয়ে রেখে দাও। তার আগে আমি এর গ্রাফটা দেখাইতে চাই। তো এর ইকুয়েশনটা কি ছিল বলো? এ ইজ ইকুয়াল পাইছিলাম মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন কি বলতো, সাইন ওমেগা টি প্লাস কি ডেল্টা। তাহলে এইটা আমি পেয়ে গেছিলাম। তাহলে ভাইয়া এটার যদি আমি গ্রাফ ডিনোট করতে চাই, এভাবে যদি প্লট করতে চাই গ্রাফ, তাহলে বলো তো আবারও একই গ্রাফ না? একটু আগে তো দেখাইছে এগুলোর গ্রাফ, যেটা ছিল সাইন ফাংশন। আবারও খেয়াল করো, সাইন ফাংশনের ম্যাক্সিমাম মান কত? +1। তাহলে তুমি যদি ম্যাক্সিমাম মান বসাও, তাহলে এর কেমন মান পাবা? ম্যাক্সিমাম মান, মানে এর পিক পয়েন্ট পাবা বা ত্বরণের পিক পয়েন্ট। তাহলে ওয়াই অক্ষে তুমি ত্বরণ রেখে দাও, একে যদি সময় রেখে দাও, তাহলে তুমি কি করতে পারবা? তাহলে তুমি যেটা করতে পারবা, এটার ম্যাক্সিমাম বা পিক পয়েন্টের মান হচ্ছে 1, তাহলে সাইন ফাংশনের সর্বোচ্চ মান হচ্ছে 1। তাহলে 1 হলে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু কত বলো তো ভাইয়া? এ। তাহলে কত থাকতেছে? তাহলে এই যে তোমার এর মানটা কেমন থাকতেছে ভাইয়া বলো তো? তাহলে এ থাকতেছে এ ইজ ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার এ ইন্টু 1। তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এ থাকতেছে না? আই রিপিট, মাইনাস ওমেগা স্কোয়ার এ। তার মানে এর মান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ। কখন? যখন সাইন ফাংশনের মান হচ্ছে +1। আর যখন সাইন ফাংশনের মান যদি -1 হয়, তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে গুণ হয়ে যাবে, কত হয়ে যাবে বলো তো? আমি যদি এইভাবে দেখাই, দেখো তো, মাইনাস ওমেগা স্কোয়ার এ ইন্টু +1 না বলে কি বললাম? -1, মানে সাইন ফাংশনের মিনিমাম মান বসাইলাম। তো সাইন ফাংশনের মিনিমাম মান বসাইলে কত আসবে ভাইয়া দেখেন তো? মাইনাস ওমেগা স্কোয়ার এ, আর এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে যাবে প্লাস। তাহলে বলো তো, আমি যদি গ্রাফে এই জায়গাতে আমি যদি প্লাস মান বসাই দেই, সাইনের প্লাস মান বসাই দেই, তাহলে মাইনাস থাকার কারণে গ্রাফটা তাহলে মান কত আসতেছে বলো তো? এর ম্যাক্সিমাম মান আসছে মাইনাস ওমেগা স্কোয়ার এ। তাহলে বলো তো মাইনাস মানটা কোন দিকে হয়? উপরের দিকে, গ্রাফের উপরের দিকে না নিচের দিকে ভাইয়া? গ্রাফের নিচের দিকে। আই রিপিট, গ্রাফের নিচের দিকে থাকে মাইনাস আর উপরের দিকে প্লাস। ওয়াই অক্ষের নিচের দিকটা মাইনাস, উপরের দিকটা প্লাস। তাহলে বলো তো এই গ্রাফটা কোন দিক থেকে শুরু হবে বাচ্চারা? তাহলে বলো তো, এটা তো অবশ্যই সাইনোসয়েডাল গ্রাফ হবেই, বাট সাইনোসয়েডাল গ্রাফ হইলেও এটা কোন দিক থেকে শুরু হবে? যেহেতু সামনে একটা মাইনাস আছে, ভালো করে খেয়াল করে দেখো, সামনে একটা কি আছে? সামনে কিন্তু একটা মাইনাস চিহ্ন আছে। সো মাইনাস চিহ্ন থাকলে এই গ্রাফটা অবশ্যই নিচের দিক থেকে শুরু হবে, কারণ আমরা জানি ওয়াই অক্ষের নিচের দিকটা হচ্ছে মাইনাস। সো আমাদের গ্রাফটা এই যে এই দিক থেকে শুরু হবে, এই যে এই দিক থেকে এরকম করে শুরু হবে। তাহলে এর গ্রাফ আর এর গ্রাফটা শুরু হবে এই যে দিক থেকে, তাহলে এভাবে চলতেই থাকবে। তাহলে হচ্ছে আমাদের এর গ্রাফ, এবং ম্যাক্সিমাম পয়েন্টের নাম কি দিব আমি? ম্যাক্সিমাম পয়েন্টের নাম দিব, এটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ, আর এটার নাম কি দিব বলো তো? এটা হচ্ছে তাহলে ওমেগা স্কোয়ার এ, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার এ। এই অক্ষে রাখলাম আমি, কাকে? এ কে রেখে দিছি। তাহলে এটা নিয়ে কারো কোনো ধরনের কোনো কনফিউশন আছে কি না, এটা আমাকে অবশ্যই কোশ্চেন করে তোমরা জানায় দাও। তাহলে এটা অবশ্যই আমাকে কোশ্চেন করে তোমরা জানায় দাও তো, যে এটা নিয়ে কারো কোনো ধরনের কোনো কনফিউশন আছে কি না, এটা নিয়ে কারো কোনো ধরনের কোনো কনফিউশন আছে কি না আমাকে একটুখানি জানায় দাও ভাইয়া, আমাকে একটুখানি জানায় দাও, যেটা নিয়ে তোমাদের কারো কোনো ধরনের কোনো কনফিউশন আছে কি না। কারো কোনো ধরনের কোনো কনফিউশন আছে কি না আমার একটুখানি কমেন্ট দিয়ে তোমরা জানায় দাও, যে এই যে আমি ত্বরণের গ্রাফ দেখাইছি, এই ত্বরণের গ্রাফ নিয়ে কারো কোনো ধরনের কোনো কনফিউশন আছে কি না। ঠিক আছে, তাহলে কারো কোনো ধরনের কোনো কনফিউশন আছে কি না তো জানায় দাও তাহলে। আচ্ছা, তাহলে আমাকে একটু কমেন্ট দিয়ে জানায় দাও যে তোমরা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, আমি একটুখানি দেখতে চাই যে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো কিনা। তাহলে করিম লিখেছে বুঝতে পারছি। তাহলে ত্বরণটা রিপিট করেন, তিসমার খান লিখেছে ত্বরণটা রিপিট করেন। আগেরটার মতো আর কিচ্ছু না, আগেরটার মতো এটার ম্যাক্সিমাম মান জাস্ট সাইন ফাংশনের ম্যাক্সিমাম মান +1। সো +1 বসাইলে কথা হয় মাইনাস ওমেগা স্কোয়ারে হয় না? দেখো সামনে একটা কি আছে? মাইনাস, তো মাইনাস ওমেগা স্কোয়ারে। তাহলে বলো তো ওয়াই অক্ষের কোন দিকে মাইনাস? কোন দিকে মাইনাস ভাইয়া? নিচের দিকে মাইনাস। সো আমাদের গ্রাফের ম্যাক্সিমাম মান হবে মাইনাস ওমেগা স্কোয়ারে, মানে নিচ থেকে ভাবে শুরু হবে, নিচ থেকে এই যে এইভাবে শুরু হবে। তো আশা করি এটা বুঝতে পারছো, এটা নিয়ে আর কারো কোনো ধরনের কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এইবার বোঝা গেছে নিশ্চয়। তাহলে আর ওপর দিকে সাইনোসয়েডাল হওয়ার কারণে নিচ থেকে উপরের দিকে
শুরু হবে, তার মানে গ্রাফটা শুরু হবে নিচের দিক থেকে, কারণ এখানে একটা কী চিহ্ন আসছে এটা দেখেও বোঝা যায়, এখানে একটা মাইনাস চিহ্ন চলে আসছে, তো এই কারণে এই ঘটনা বোঝা গেছে। তাহলে সীমা বলতেছে হ্যাঁ ভালোভাবে বুঝছি, তাহলে আশা করি বোঝা গেছে, তাহলে আশা করি এটা নিয়ে আর কারো কোনো ধরনের কোনো কনফিউশন নাই। তো চলেন আমরা এবার আমাদের পরবর্তী কন্ডিশনের দিকে চলে যাই, পরবর্তী আলাপ আলোচনার দিকে চলে যাই। তাহলে এই ছিল আমাদের এর ইকুয়েশন। তো এর ইকুয়েশন যদি এরকম হয়, তাহলে এবার যদি আমি 3টা গ্রাফ একসাথে প্লট করার চেষ্টা করি, 3টা গ্রাফ কী করি বলো তো, 3টা গ্রাফ একসাথেই প্লট করার চেষ্টা করি, তাহলে ঘটনা কী হবে দেখো তো। 3টা গ্রাফ যদি তুমি একসাথে প্লট করো, তাহলে এই যে এটা আমাদের থাকতেছে, তাহলে এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত লাইন। তাহলে এবার যদি বিখ্যাত লাইন এটা হয়, তাহলে এক্সের গ্রাফটা কেমন হয় বলো তো, এক্সের গ্রাফটা কেমন হয়, এক্সের গ্রাফটা হয় কিন্তু এই যে এরকম, তাহলে এক্সের গ্রাফটা হয় এই যে এরকম, এক্সের এটা হচ্ছে আমাদের এক্সের স্মরণের গ্রাফ, এই যে স্মরণের গ্রাফ, ভালো করে দেখো এটা ছিল কি আর গ্রাফ, স্মরণের গ্রাফ, যার ম্যাক্সিমাম ভ্যালু কত, যার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এ, তাহলে এটা ছিল এক্সের গ্রাফ, তাহলে এটা কার গ্রাফ, এক্সের গ্রাফ। এবার যদি আমি লাল কালারের মার্কার দিয়ে, আই রিপিট, এবার যদি আমি লাল কালারের মার্কার দিয়ে বেগের সমীকরণটা ডিফারেন্সিয়েট করি, তাহলে বলো তো বেগটা কি ছিল, বেগটা ছিল কিন্তু কস ফাংশন, আই রিপিট কস ফাংশন, আর সাইন থেকে কস ফাংশনের গ্রাফ 90 ডিগ্রি ডিফারেন্স। তো কস ফাংশনের গ্রাফটা কেমন, কোন থেকে শুরু হবে বলো তো, এই যে এই জায়গা থেকে শুরু হবে, তাহলে এই জায়গা থেকে যদি শুরু হয়, তাহলে এই যে আমাদের কস ফাংশনের গ্রাফটা হবে এই যে এরকম, কস ফাংশনের গ্রাফটা তোমরা জানো, এই যে এটা হচ্ছে আমাদের লাল কালারের মার্কারের যে গ্রাফটা আছে, এটা হচ্ছে আমাদের কার গ্রাফ ভাইয়া, এটা হচ্ছে আমাদের কস ফাংশনের গ্রাফ, এই যেভাবে চলতেই থাকবে। তাহলে এটা ছিল আমাদের কোন ফাংশনের গ্রাফ, কস ফাংশনের গ্রাফ। তো আশা করি এটা নিয়ে কারো কোনো ধরনের কোনো ঝামেলা নাই। তাহলে এই যে এটা ছিল, তাহলে আমাদের লাল কালারেরটা কার বলো তো, লাল কালারটা হচ্ছে বেগের, লাল কালারটা হচ্ছে বেগের গ্রাফ, আর এই যে আমাদের কালো কালারেরটা কার গ্রাফ, কালো কালারেরটা হচ্ছে আমাদের স্মরণের গ্রাফ, কার গ্রাফ, কালো কালারটা হচ্ছে আমাদের স্মরণের গ্রাফ। এবং আমি যদি ত্বরণের গ্রাফটা এখানে দেখাই, তাহলে ত্বরণের গ্রাফটা কেমন হবে, ত্বরণের গ্রাফটা কোন দিকে হবে, ত্বরণের গ্রাফটা হবে ঠিক, তাহলে আমরা তো জানি যে এ ইজ প্রপোর্শনাল টু কি হয় মাইনাস এক্স, এর একটু আগে প্রমাণ করে আসছি। তাহলে ত্বরণের গ্রাফটা একটু আগেও দেখাইছিলাম, কোন দিক থেকে শুরু হয়, নিচের দিক থেকে শুরু হয়, তাহলে ত্বরণের গ্রাফটা হবে নিচের দিক থেকে শুরু, মানে ঠিক এক্স এর 180 ডিগ্রি উল্টা, এক্স এর বা স্মরণের 180 ডিগ্রি উল্টা হবে আমাদের ত্বরণের গ্রাফ। তার মানে আমি যেটা কালো কালার দিয়ে দেখাই, তাহলে এই যে এটা হবে এরকম, এই যে এটা হবে এরকম, এই যে এটা হচ্ছে আমাদের কার গ্রাফ ভাইয়া, এটা হচ্ছে আমাদের এই যে ত্বরণের গ্রাফ। তাহলে 3টা গ্রাফ দেখো, 3টা গ্রাফ, একটা শুরু হয়েছে ওপর দিক থেকে কালো কালারের, এটা কার গ্রাফ, এটা হচ্ছে আমাদের স্মরণের গ্রাফ, এটা হচ্ছে আমাদের স্মরণ এক্সের গ্রাফ, এই যে এই গ্রাফটা হচ্ছে আমাদের, এই গ্রাফটা হচ্ছে আমাদের এক্সের গ্রাফ। আর এই লাল কালারের গ্রাফটা কার, এই লাল কালারের গ্রাফটা হচ্ছে আমাদের ত্বরণে, আমাদের কার বলতো, লাল কালারের গ্রাফটা হচ্ছে আমাদের বেগের, যেটা হচ্ছে কস ফাংশন ডিনোট করতেছে। আর এই নিচের যেটা আছে, এই নিচেরটা হচ্ছে আমাদের কার গ্রাফ ভাইয়া, এই নিচেরটা হচ্ছে আমাদের ত্বরণের গ্রাফ, আই রিপিট নিচেরটা হচ্ছে আমাদের ত্বরণের গ্রাফ। তাহলে এই ছিল আমাদের এখান থেকে গ্রাফ। তো এটা নিয়ে আশা করি আর কারো কোনো ধরনের কোনো সমস্যা নাই। তাহলে যে নিচের যেটা আছে, নিচেরটা আমি যদি ডিনোট করে দিই, যে নিচের যে গ্রাফটা আছে, এটা হচ্ছে আমাদের ত্বরণের গ্রাফ। এটা তোমরা অবশ্যই মাথায় রাখবা, এই গ্রাফটা অবশ্যই মাথায় রাখবা। অবশ্যই তাদের পিক পয়েন্টের একটু ঝামেলা আছে, সবার পিক পয়েন্ট একই হবে না। একটু আগেও তোমাদেরকে বলছি যে কার পিক পয়েন্ট কেমন হবে, স্মরণের পিক পয়েন্ট হবে প্লাস এ, আর বেগের পিক পয়েন্ট হবে ওমেগা এ, আর নিচের দিকে মাইনাস ওমেগা এ, আর আমাদের ত্বরণের পিক পয়েন্ট হবে কোন দিকে বলতো, এই যে বেগের আমাদের গ্রাফের ম্যাক্সিমাম পয়েন্ট হবে, পিক পয়েন্ট হবে আমাদের মাইনাস ওমেগা স্কোয়ার এ, আর এইদিকে হবে প্লাস ওমেগা স্কোয়ার এ। তো আশা করি এটা নিয়ে কারো কোনো ধরনের কোনো সমস্যা নাই। এই ছিল আমাদের সেই বিখ্যাত গ্রাফ। তো এই বিখ্যাত গ্রাফ নিয়ে আশা করি কারো কোনো ধরনের কোনো সমস্যা নাই। তো সমস্যা আছে কিনা বা থাকলে কোথায়, একটু তোমরা আমাকে কমেন্ট দিয়ে আবারও জানায় দাও, আবারও জানায় দিতেই থাকো যে কারো কোনো ধরনের কোনো প্রবলেম আছে কি না, কারো কোনো ধরনের কোনো প্রবলেম আছে কি না আমাকে একটুখানি কমেন্ট দিয়ে জানায় দাও। তো ভাইয়া যে কারো কোনো ধরনের কোনো প্রবলেম আছে কি না আমাকে একটুখানি কমেন্ট দিয়ে জানায় দাও। তাহলে আমাকে একটুখানি কমেন্ট দিয়ে জানায় দাও যে কারো কোনো ধরনের কোনো প্রবলেম আছে কি না। তাহলে এই ছিল আমাদের ভেলোসিটির গ্রাফ। তো এই পর্যন্ত আমাদের আলোচনা থাকলো, ঠিক আছে? তাহলে তোমরা আমাকে একটু কমেন্ট দিয়ে জানায় দাও যে তোমাদের কোনো প্রবলেম আছে কি না, বেগের প্রবলেম আছে কি না। তাহলে বুঝতে পারছি, তাহলে 27 জন আছে অলরেডি লাইভে। তাহলে ক্লিয়ার, তাহলে ক্লিয়ার কি নোমান বুঝতে পারো নাই? নোমান কোনো বুঝতে কোনো প্রবলেম আছে কি না? নোমান একটু জানায় দাও যে কোনো বুঝতে কোনো কোথায় প্রবলেম আছে, আমাকে একটুখানি জানায় দাও, আমি ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এটা প্রবলেম নাই ভাইয়া। আমি আলাদা করে যে বেগ গ্রাফগুলো দেখাইছিলাম, সেই গ্রাফগুলোই কিন্তু আমি আবার একসাথে প্লট করলাম। আমি কি করছি, আলাদা করে যে গ্রাফগুলো দেখাইছি সেই গ্রাফগুলো একসাথে প্লট করছি। নোমান লিখেছে নো, তাহলে নো যদি হয় তাহলে কোথায় প্রবলেম আছে তুমি একটু লিখে দাও তো নোমান, যে কোথায় প্রবলেম আছে, আমি আবার বোঝাচ্ছি। তাহলে শিমুল লিখেছে বুঝতে পারছি ভাইয়া। তো এই যদি কথা হয় তাহলে তোমরা একটুখানি কমেন্ট দিয়ে জানায় দাও।
তাহলে প্রবলেম নাই ভাইয়া সেটা বললাম, আচ্ছা ঠিক আছে। তো চলো আমরা এবার পরবর্তী কন্ডিশনের দিকে চলে যাই। তাহলে এই ছিল আমাদের এখান থেকে কথা। তাহলে তোমরা এবার স্ক্রিনশট নিয়ে নাও, গ্রাফটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। আর প্রত্যেকটার পিক পয়েন্ট তো আমি একটু আগেই বলে দিছিলাম, ঠিক আছে? প্রত্যেকটার পিক পয়েন্ট নিয়ে কিন্তু কথা আমি একটু আগেই বলে দিচ্ছি, তো সেটা নিয়ে আশা করি কোনো ধরনের কোনো সমস্যা নাই। তো তোমরা অবশ্যই এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো চলো আমরা এবার ইকুয়েশনগুলো একটু সুন্দর মতো করে লিখি। তাহলে আমরা একটু ইকুয়েশন যদি লিখি, তাহলে আমরা স্মরণের ইকুয়েশন কি পাইছি বলো তো? স্মরণের ইকুয়েশন, এক্স এর ইকুয়েশন পাইছি a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এবং ত্বরণের ইকুয়েশন কি পাইছি? ত্বরণের ইকুয়েশন কিন্তু আমি পাইছি, তাহলে ত্বরণের ইকুয়েশনের আগে আমি বেগ যদি বলি, ভি এর ইকুয়েশনে আমি পাইছি a ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা। এবং আমি যদি তারপর ত্বরণের ইকুয়েশনটা তোমাদেরকে লিখে দেই, তাহলে ত্বরণের ইকুয়েশন তুমি কি পাইছো বলো তো? ত্বরণের ইকুয়েশন তুমি পাইছো মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এই ছিল আমাদের বিখ্যাত তিনটা ইকুয়েশন, যে এগুলা হচ্ছে আমাদের কথাবার্তা। তো এইবার আমি তোমাদেরকে একটু বলি, এই যে ত্বরণ, এই যে বেগ, এই যে স্মরণ, এগুলো কার সাপেক্ষে আসলে বলো তো? এগুলো কিন্তু আমাদের সময়ের সাপেক্ষে। দেখো এখানে কিন্তু আমাদের চেঞ্জেবল রাশি হচ্ছে কোনটা? সময়ের সাপেক্ষে আসলে ত্বরণ, সময়ের সাপেক্ষে বেগ, সময়ের সাপেক্ষে হচ্ছে স্মরণ। বাট এমন যদি আমি বলি যে এবার তোমাকে স্মরণের সাপেক্ষে চেঞ্জ করে দেখাইতে হবে, মানে এবার যদি আমি সহজে তোমাদেরকে বলি যে আমরা তো গতদিনেও পর্যন্ত এটা বলছিলাম যে একটা হচ্ছে আমাদের স্প্রিং নেই, বা একটা হচ্ছে আমি পেন্ডুলামই যদি নেই, এরকম একটা পেন্ডুলাম নেই যেটা হচ্ছে সরল দোলন গতি সম্পন্ন একটা পেন্ডুলাম। এই পেন্ডুলামটা যদি আমি নিয়ে নেই, তো ভালো করে দেখো তো ভাইয়া, এবার আমি তোমাকে এরকম না বললাম যে 2 সেকেন্ড পর, 3 সেকেন্ড পর, 4 সেকেন্ড পর বেগ, বা 4 সেকেন্ড পর ত্বরণ, এই ধরনের কোনো কথা বললাম না। না বলে কি বললাম জানো? না বলে তোমাকে বললাম যখন এই সাম্যাবস্থায় আছে, ধরো এই যে সাম্যাবস্থা থেকে, ধরো এটা হচ্ছে তার বিস্তার, এটা হচ্ছে তার কি বলো তো বিস্তার, এই পর্যন্ত সে যাইতে পারে, তোমরা জাহিদ ভাইয়ের ক্লাসেও দেখছো এই ব্যাপারটা আশা করি। তো ধরো এই পর্যন্ত সে যাইতে পারে, তো এই পর্যন্ত যদি যাইতে পারে, তাহলে দেখো তো এখন আমার কথা হচ্ছে যে এই বস্তুটা যখন এইদিকে যাইতে থাকে, তাহলে বলো তো ধরে নিলাম আমি যে এই যে সাম্যাবস্থান থেকে এই দূরত্বটা হচ্ছে 0.2 মিটার, এবং এই যে এখান থেকে বিস্তার পর্যন্ত দূরত্বটা হচ্ছে 0.5 মিটার। তাহলে সাম্যাবস্থান থেকে বিস্তারের দূরত্বটা, মানে তার বিস্তার হচ্ছে 0.5 মিটার। তো এখন আমি তোমাকে কোয়েশ্চেন দিয়ে দিলাম যে সাম্যাবস্থা থেকে 0.2 মিটার দূরে ওই যে কণাটা সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে, সেই কণাটার বেগ বের করো, সেই কণাটার ত্বরণ বের করো, ঠিক আছে? তাহলে দেখো এই কণাটার কি দেওয়া আছে বলো তো ভাইয়া? বিস্তার দেওয়া আছে। তাহলে এই বিস্তারটা কত বলো তো? বিস্তারটা হচ্ছে 0.5 মিটার। এবং আমি বলে দিলাম যে যখন সেটা সাম্যাবস্থান থেকে 0.2 মিটার দূরে যায়, এইদিকেও যাইতে পারে, এইদিকেও যাইতে পারে, দুই দিকেই যাইতে পারে। দেখো এইদিকেও থাকতে পারে, এইদিকে থাকতে, জাস্ট আমি তোমাদেরকে একদিকে দিয়ে দেখাচ্ছি যে সাম্যাবস্থান থেকে যখন 0.2 মিটার দূরে যায়, সেই সাম্যাবস্থান থেকে 0.2 মিটার স্মরণ অবস্থায় তার বেগ কত আর তার ত্বরণ কত। তো এই দুটো জিনিস নিয়ে আমরা কথাবার্তা বলতে চাই। তো চলো আমরা একটুখানি বুঝে ফেলি যে এইগুলা থেকে আমাদের ইকুয়েশনটা কিভাবে চলে আসে। তো এতক্ষণ আমরা শিখলাম এক্স, ভি এবং এ, ত্বরণ বেগ এবং স্মরণের সময়ের সাথে সাথে চেঞ্জের যে ইকুয়েশন, সেই চেঞ্জের ইকুয়েশন। বাট এখন আমি তোমাদেরকে দেখাবো যে এই ইকুয়েশনটা কিভাবে আমাদের স্মরণের সাপেক্ষে বের করা যায় সেইটা। তো চলো আমরা একটুখানি বুঝে ফেলি, আশা করি এতটুকু বোঝা গেছে তোমাদের। তো এখন দেখো তো এক্স ইকুয়াল, তুমি কি শিখছো? এ সাইন ওমেগা টি। তাহলে আমি যদি বেগের ইকুয়েশনটা তোমাকে ডিরাইভ করে দেই, আপাতত ত্বরণেরটা মুছেই দিলাম, বেগেরটা যদি দেখাই, তো ভি ইজ ইকুয়াল তুমি কি জানো? এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টা। তো এখন ভাইয়া এই কজ, তুমি এই সূত্রটা, বিখ্যাত এই সূত্রটা জানো না? দেখো তো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল কত ভাইয়া? ইজ ইকুয়াল 1, আমরা জানি। তো এখন তুমি যদি এখান থেকে কজের ভ্যালুটা বের করার চেষ্টা করো, তাহলে কজ সমান কি লেখা যাবে বলো তো? এখান থেকে তুমি এটা লিখতে পারবে না? দেখো তো যে কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল কি হয়? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর এই পাশের স্কোয়ারের পাশে গেলে কি হবে? রুট। তাহলে আমি লিখতে পারবো কস থিটা ইজ ইকুয়াল রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা একদম বিখ্যাত 19-এর সেই সূত্র, এটা নিয়ে কারো কোনো ধরনের কোনো কনফিউশন নাই। তারপরে একদম তোমাদেরকে বেসিক থেকে ধরে বোঝাচ্ছি যে কস থিটা ইজ ইকুয়াল রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বেশ ভালো কথা। তাহলে এই যে এ ওমেগা তো আসেই, এই কস থিটাকে তুমি কি লিখতে পারবো বলো তো? কস ওমেগা টি প্লাস ডেল্টাকে আমি এটা লিখতে পারবো না? কস ওমেগা টি ডেল্টাকে আমি এটা লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এটা কিন্তু আমি লিখতে পারবো, ঠিক আছে? এটা কিন্তু আমি লিখতে পারবো যে 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তো এইবার কথায় আসি ভাইয়া, যে এই জিনিসটা তো থাকলো এখানে পড়ে। তো এইবার দেখো তো ভাইয়া, এইবার একটুখানি খেয়াল করে দেখো তো যে এই যে আমি লিখলাম এ ওমেগা, ভালো কথা, এই ওমেগা থাকলো। এবার রুট ওভার 1 মাইনাস এই যে সাইন স্কোয়ার ওমেগা টি। দেখো তো এক্স ইজ ইকুয়াল তুমি জানো এ সাইন ওমেগা টি, ভালো করে খেয়াল করে দেখো এক্স ইজ ইকুয়াল এ সাইন ওমেগা টি। তাহলে এইখান থেকে তুমি সাইন ওমেগা টির ভ্যালুটা বের করতে পারবে না? দেখো তো
এই সাইন ওমেগা টি, তাহলে এই পাশের গুণ এই এ সাইন ওমেগা টি, এই এটা আবার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এই ফাংশনটার সাথে গুণ আকারে আছে। সো এই পাশের গুণ এ পাশে গেলে কি হবে, এ পাশের গুণ এ পাশে গেলে কিন্তু ভাগ হবে, কি হবে ভাগ। তার মানে এক্স বাই এ ইজ ইকুয়াল হবে সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তার মানে এটা কি লিখতে পারবো বলো তো, এই জায়গা থেকে আমি এখান থেকে এই লাইনটা থেকে দেখো এই ইকুয়েশনটা থেকে আমি লিখতে পারবো এক্স বাই এ ইজ ইকুয়াল লিখতে পারবো সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এক্স বাই এ ইজ ইকুয়াল সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এটা লেখা যাবে। তাহলে এই ভ্যালুটা আমি জাস্ট কী করবো ভাইয়া, এই ভ্যালুটা আমি জাস্ট এই জায়গায় ইনপুট দিয়ে দিব, আর কিচ্ছু না। তাহলে দেখো তো সাইনের মান বের হয়ে গেছে, কিন্তু কার মান বের হয়েছে দেখো, সাইন ওমেগা টি প্লাস ডেল্টার মান বের হয়েছে, তার উপরে আবার কি আছে একটা স্কোয়ার। তো দেখো সাইন ওমেগা টি প্লাস ডেল্টার মান বের হয়েছে এক্স বাই এ ভাইয়া। তাহলে আমি এক্স বাই এ লিখলাম, লিখলার পর আমি কী করবো বলতো ভাইয়া, আমি এই জায়গাতে স্কোয়ার করে দিব। দেখো কারণ এখানে একটা স্কোয়ার আছে, তো আশা করি তুমি বুঝতে পারছো। তুমি যদি বুঝতে পারো তাহলে দেখো তো এ ওমেগা রুট ওভার কি থাকতেছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। আই রিপিট 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এই তো হয়ে গেল আমাদের এই ইকুয়েশন। তো এই ইকুয়েশন যদি হয়ে যায় তাহলে এবার আমাদের কথা হচ্ছে যে এই যে আমি এখানে কি করতে হবে, সিম্পল লসাগু করতে হবে। তাহলে তুমি যদি লসাগু করো, রুটের ভেতরে যদি লসাগু করো, তোমরা জানো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা লসাগু করলে কত আসে, এটা লসাগু করলে কিন্তু এরকম আসে যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এই যে এটা জিনিস আমাদের চলে আসে, এটা নিয়ে কারো কোনো ধরনের কোনো কনফিউশন নাই। তো এবার দেখো তো রুটটা কার কার মধ্যে আছে, এই রুটটা লবের উপরেও আছে, এই রুটটা হরের উপরেও আছে। আই রিপিট এই রুটটা লবের উপরে আছে, এই রুটটা হরের উপরে আছে। তো আমরা এটা এভাবেও লিখতে পারবো নিশ্চয় যে এই রুটটা কার কার উপরে আছে, দুইজনের উপরে আছে। তো আমি এভাবে না লিখে আমি এভাবে লিখে দিলাম এই রুটটা লবের উপরে আছে, এই রুটটা হরের উপরে আছে। তো দেখো তো এ স্কোয়ারের উপর রুট থাকা মানে কি, এ স্কোয়ারের উপর রুট থাকা মানে হচ্ছে আমাদের এ। তার মানে এই জিনিসটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে ভাইয়া, এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে এ, কি হয়ে যাবে এ। তাহলে এই এ আর এই এ, এটা আছে নিচে লবে আর এটা আছে উপরে। তাহলে এইটা আছে কোথায় বলো তো, এইটা আছে নিচে আর এটা আছে উপরে। তো এই এ আর এই এ কি হয়ে যাবে ক্যান্সেল। তার আমাদের ভেলোসিটির সূত্র কি থাকলো বলো তো, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই তো সুন্দর একটা ইকুয়েশন আমরা বের করে ফেলছি। তাহলে এক্স ইজ ইকুয়াল কি শিখলাম, তাহলে আমাদের ভি ইজ ইকুয়াল কি শিখলাম, তাহলে ভি ইজ ইকুয়াল শিখলাম ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই যে দেখো তোমরা দেখো তো এই পুরো ব্যাপারটা সুন্দর করে একদম ঠান্ডা মাথায় বুঝতে পারছো কিনা, আমাকে একটু কমেন্ট দিয়ে জানায় দাও যে ভেলোসিটির যে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আমি যে প্রমাণটা করলাম সেই প্রমাণটা তুমি বুঝতে পারছো কিনা। তাহলে তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটুখানি কমেন্ট দিয়ে জানায় দাও, ঠিক আছে? তোমরা আমার একটু কমেন্ট দিয়ে জানায় দাও যে বুঝতে পারছো নাকি পারো নাই, বুঝতে পারছো নাকি পারো নাই, এটা আমার একটুখানি কমেন্ট দিয়ে জানায় দাও। যাই হোক তোমরা বুঝতে পারছো কিনা পারো নাই। আমার আপু চলে আসছে, আমার অনামিকা আপু চলে আসছে। আপু সালাম আলাইকুম। আমার বোন চলে আসছে, আমার বোন কমেন্ট দিছে, নোমানকে মেনশন দিছে আমি বায়োলজি আর ফিজিক্স সারা জীবনে মুখস্থ করছি। হ্যাঁ আপু কিন্তু সারা জীবন বায়োলজি আর ফিজিক্স মুখস্থ করে পাস করে গেছে, একদম মুখস্থ করে এ প্লাস পাইছে। তাহলে চিন্তা করো সে কত বড় ট্যালেন্ট যে অঙ্ক মুখস্থ করে সে ফিজিক্সে এ প্লাস পেয়ে গেছে। তো এই হলো কথাবার্তা। তাহলে তোমরা সবাই কমেন্ট দিয়ে জানায় দাও যে তোমরা বুঝতে পারছো নাকি পারো নাই, তোমরা এই বেগের ইকুয়েশনটা বুঝতে পারছো নাকি পারো নাই, আমাকে একটুখানি কমেন্ট দিয়ে জানায় দাও যে তোমরা বুঝতে পারছো নাকি পারো নাই। তাহলে সীমা লিখেছে বুঝতে পারছি ভাইয়া, বুঝছি। তাহলে তোমরা বাদ বাকিরা কমেন্ট দিয়ে জানিয়ে দাও। আচ্ছা তাহলে অন্তর লিখেছে হ্যাঁ ভাইয়া আমি বুঝতে পারছি। তাহলে এই পর্যন্ত আমাদের কিন্তু কথাবার্তা ছিল। তাহলে আমরা জাস্ট কী করছি, আমরা জাস্ট আরও একবার যদি আমি বলে দিই, আমরা যেটা করছি সেটা হচ্ছে এই যে এক্স ইজ ইকুয়াল এ সাইন ওমেগা টি, আমরা কিচ্ছু করি নাই। তাহলে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1, তাহলে আমি জাস্ট কজের মানবার বের করে নিয়ে আসতে চাইছি, কারণ তুমি জানো ভি ইজ ইকুয়াল এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টা। সো তোমাকে লাগবে কজের মান, আই রিপিট কজের মান, কজ ফাংশনের মান লাগবে। সো তোমাকে যদি কজ ফাংশনের মান লাগে সো এই সূত্র থেকে তুমি কি লিখতে পারবা, এ পাশের প্লাস এ পাশে গেলে মাইনাস, সো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো তুমি লিখতে পারবা কস থিটা ইজ ইকুয়াল রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এই যে আমি এইটা কজ ফাংশনের জাস্ট মানটা বসাই দিছি, দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার, দেখো এই যে কসকে কজ ওমেগা টি প্লাস ডেল্টাকে আমি লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তো এই যে সাইনের মানটা কিন্তু আমি বের করছি এই জায়গা থেকে, দেখো যে এই যে পাশে বা গুণ এ পাশে গেলে ভাগ, তাহলে এক্স বাই এ ইজ ইকুয়াল সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। সেই আমি এই কাজটাই করছি, আর কিচ্ছু করে নেই, তারপর বের করে লসাগু করছি। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা নিয়ে কারো কোনো ধরনের কোনো সমস্যা নাই। তাহলে কারো কোনো ধরনের কোনো সমস্যা নাই। এবার বলো তো বুঝতে পারছো কিনা তোমরা, এবার বুঝতে পারছো কিনা বলো, এবার একটুখানি বুঝতে পার। আচ্ছা সবাই লিখতেছে বুঝতে পারি নাই, কোনটা বুঝতে পারো নাই, এইটা বুঝতে পারো নাই।
যদি বুঝতে না পারো তাহলে আমাকে আবারও বলো, তোমরা একটুখানি কঠিন কঠিন আলোচনা হয়ে যাচ্ছে তো, একটুখানি তোমরা আমাকে কমেন্ট দিয়ে জানায় দাও বুঝতে পারি নাই, কোনটা বুঝতে পারো নাই, এটা বুঝতে পারো নাই, তাহলে একটু জানায় দাও যে দেখো আমি কি করছি। তোমরা একটু চিন্তা করলেই পারবা। দেখো এই জায়গাতে খেয়াল করে দেখো তো আমি কি করছি। এই জায়গাতে যেটা করছি সেটা হচ্ছে এই যে একটুখানি খেয়াল করে দেখো, এই ভি ইজ ইকুয়াল এ ওমেগা কজ ওমেগা টি। ভালো করে দেখো তো, আমি আবারও দেখাচ্ছি তোমাদের, দেখো তোমাদের জন্য আমি আবারও দেখাচ্ছি দরকার হলে, এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টা। দেখো তো আমি কি করছি, আমি যেটা করছি সেটা হচ্ছে এই যে কস ফাংশন। ভালো করে দেখো বাচ্চারা, কস ফাংশন এবার কিন্তু আর মিস করবা না। দেখো কজ ওমেগা টি প্লাস ডেল্টা, দেখো তো তোমরা সূত্র জানো, বিখ্যাত সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1। সো এখান থেকে তুমি কি লিখতে পারবা, দেখো তো এখান থেকে তুমি এটা লিখতে পারবা না, যে এই যেখান থেকে তুমি এটা লিখতে পারবা কিনা, দেখো তো যে এই যে কজ স্কোয়ার থিটা, তার মানে তুমি এখান থেকে লিখতে পারবা যে কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল, এই পাশের প্লাসের পাশে কি লিখবে মাইনাস, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই যেটা হয়ে যাবে কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এবার তুমি কি লিখতে পারবা, তাহলে কস থিটাকে তাহলে এই পাশের স্কোয়ার এর পাশে গেলে কি রুট, তাহলে কস থিটা ইজ ইকুয়াল হয়ে যাচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এই যে তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এই যে কস থিটার ভ্যালু চলে আসছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো আমরা যদি এটা লিখে ফেলি তাহলে এই যে এ ওমেগা, তাহলে কস ফাংশনের ভ্যালুটা কি ক্রিয়েট করে দিতে পারবো আমি বলো তো, রুট ওভার 1 মাইনাস, দেখো তো এই কস থিটার জায়গায় আবার কি বসছে ভাইয়া, থিটার জায়গায় কিন্তু আবার থিটা না, এবার ওমেগা ডি প্লাস ডেল্টা। তোমরা যারা এইটুক বুঝতে পারতেছো না, এইটুক কি বুঝতে পারতেছো না যে আমি ভাইয়া এটা সূত্র কিন্তু জানি মানে থিটার ক্ষেত্রে, আর এটা ভাইয়া ইউজ করতেছে ওমেগা ডি প্লাস ডেল্টার ক্ষেত্রে, বাট এইটাই কিন্তু আমাদের সে পুরাটাই থিটা, এটা আমাদের পুরাটাই কিন্তু থিটা। তাহলে যদি পুরাটাই থিটা হয় তাহলে আমরা কি লিখতে পারবো, 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। দেখো আমি এই কাজটাই করছি আর কিচ্ছু করে নেই, মানে এই সূত্রটা আমি এখানে বসাই দিছি। এবার বুঝতে পারছো নিশ্চয়। এবার বলো তো এই সাইনের ভ্যালুটা আমি এই জায়গা থেকে বের করছি। দেখো তো এই যে তোমরা জানো যে এক্স ইজ ইকুয়াল এ সাইন ওমেগা টি, এটা ফর্মুলা তো আমি সূত্র ডিরাইভ করে দিছি গতদিন পর্যন্ত। তাহলে এক্স ইজ ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখন দেখো তো এই যে এ পাশের গুণে পাশে গেলে কি হবে, ভাগ, এ পাশের গুণে পাশে গেলে হয়ে যাবে ভাগ। তো তোমরা এখান থেকে লিখতে পারবা এক্স বাই এ ইজ ইকুয়াল সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। আশা করি বুঝতে পারছো। দেখো এক্স বাই এ ইজ ইকুয়াল লিখতে পারবা সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। সো এটা লিখতে পারবা তুমি। সো দেখো তো এটা যদি তুমি লিখতে পারো তাহলে ওইটাই তো আমি করছি ভাইয়া। দেখো তাহলে ভি আছে, তারপর কি আছে, এ ওমেগা কিন্তু এই জায়গাতে আছে, ইজ ইকুয়াল রুট ওভার 1 মাইনাস এই সাইনের মান কত পাইছো, এক্স বাই এ। তাহলে তুমি যদি এখানে বর্গ করে দাও দুই পাশে, দেখো এই সমীকরণকে দুই পাশে বর্গ করে দাও, তাহলে কি হইতেছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়ান স্কোয়ার, আর এই হচ্ছে কি সাইনকে বর্গ করলে কি হয় সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এই যে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টার মান কত হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে আসতেছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার থাকতেছে। তাহলে বলো তো এ ওমেগা আর রুট ওভার, এটা যদি আমি বর্গ করে ফেলি তাহলে দেখো তো এখানে লসাগু করো তো কি আসে, লসাগু করো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, লসাগু করতে পারবে না। দেখো নিচে কত পড়ে থাকে, এ স্কোয়ার পড়ে থাকে, আর এখানে লসাগু করলে কি হয় এ স্কোয়ার, আর এখানে মাইনাস এক্স স্কোয়ার। তো এই রুটটা দুইজনের উপরে আছে। সো দুইজনের উপরে যদি থাকে তাহলে তুমি কি লিখতে পারবা, তুমি যেটা লিখতে পারবা এ ওমেগা ইন্টু এই রুটটা কার কার উপরে আছে, এর এ স্কোয়ারের উপরে আছে, আর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটার উপরেও কিন্তু আমাদের রুট আছে ভাইয়া। আমি লিখতে পারবো তাহলে কি, দেখো এই রুটটা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুটের মধ্যে কি আছে বলো, এই যে এ স্কোয়ার আছে। ভালো করে খেয়াল করে দেখো এই যে এ স্কোয়ার আছে, অথবা আমি যদি তোমাদেরকে উপরেও দেখাই তাহলে হইতো। তাহলে দেখো এই যে রুটের মধ্যে এ স্কোয়ার, তাহলে এই যে এইটা থাকতেছে এ স্কোয়ার আর রুট হয়ে গেল ক্যান্সেল। তাহলে এই নিচের এ আর উপরের এ হয়ে গেল কাটাকাটি, ঠিক আছে। তাহলে যদি কাটাকাটি যায় তাহলে ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ভি এর ফর্মুলা আসতেছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের ভেলোসিটির বিখ্যাত ফর্মুলা। এবার তোমরা বুঝতে পারছো কিনা সেইটা জানাও আমাকে। তাহলে এইবার তোমরা বুঝতে পারছো কিনা সেটা আমাকে জানায় দাও যে এবার তোমরা বুঝছো কিনা। তাহলে ভেলোসিটির ফর্মুলা কি, ভেলোসিটির ফর্মুলা হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইবার তোমরা বুঝতে পারছো কিনা সেটা আমার জানায় দাও, যে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা বুঝতো কিনা সেটা জানায় দাও। তোমরা আমার জানায় দাও যে এটা বুঝছো কিনা, আমার এসে জানায় দাও যে তোমরা বুঝতে পারছো কিনা। তোমরা একটুখানি আমাকে জানায় দাও তো বুঝতে পারছো কিনা। তোমরা আমাকে জানায় দাও যে তোমরা বুঝতে পারছো নাকি পারো নাই, এই জায়গার মানটা বুঝতে পারছো নাকি পারো নাই, আমার ভি এর ইকুয়েশনটা বুঝতে পারছো নাকি পারো নাই, এটা আমার একটু জানায় দাও। ঠিক আছে, দ্রুত জানায় দাও যেটা বুঝতে পারছো নাকি পারো নাই। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা
এবার বুঝতে পারছো সবাই? তোমাদের প্রবলেম হচ্ছে হয়তোবা তোমরা লেকচার নাম্বার 1 না দেখে এসে লেকচার নাম্বার 2 দেখতে পাচ্ছো, এই জন্য তোমরা হয়তোবা বুঝতে পারতেছো না। তো আশা করি বুঝতে পারছো, আমি এর থেকে আর সহজ করে বোঝানো পসিবল না জিনিসগুলা, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা এবার পরবর্তী টপিকে চলে যাই। নূর লিখেছে জি ভাইয়া এটা বুঝলাম, বাট এর আগে কি হয়েছে, এর আগে যা হয়েছে তা হচ্ছে তুমি আগের ইয়া থেকে দেখে নিও। তো চলো আমরা এবার পরবর্তী কন্ডিশনের দিকে চলে যাই। তাহলে আমরা স্মরণের সাপেক্ষে বেগের ইকুয়েশন পাওয়া গেছি, কি বলো তো? স্মরণের সাপেক্ষে আমি বেগের ইকুয়েশন পাওয়া গেছি হচ্ছে কি পাওয়া গেছি বলো, সবাই বলো। তাহলে v ইজ ইকুয়াল পাওয়া গেছি ওমেগা রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ডান। তাহলে এই ছিল আমাদের বেগের ইকুয়েশন। তাহলে বেগের ইকুয়েশন ছিল এটা। তাহলে এক্স এর ইকুয়েশন যদি এটা হয় স্মরণের সাপেক্ষে, তাহলে দেখো এই বেগের ইকুয়েশন আমি কার সাপেক্ষে বের করছি? আই রিপিট, দেখো এবার কিন্তু সময় নাই। দেখো এই ইকুয়েশনে কোনো ভেরিয়েবল নাই, সময় এবার ভেরিয়েবল হিসেবে কি আছে? ভেরিয়েবল হিসেবে কিন্তু ভাইয়া আমাদের এক্স আছে। কি আছে ভাইয়া? এক্স আছে। ভেরিয়েবল হিসেবে আমাদের এক্স আছে। এবার চলো আমরা পরবর্তী টপিকের দিকে চলে যাই। এবার ভাইয়া ত্বরণের ইকুয়েশন কি জানছিলাম আমরা একটু আগে? তোমাদের আগের খাতাতে যদি তুলছো তাহলে খাতাতে তুললে আমাদের আগের ইকুয়েশনে দেখো তো মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা কিন্তু আমাদের ত্বরণের ইকুয়েশন ছিল ভাইয়া। কার ইকুয়েশন ছিল ভাইয়া? ত্বরণের ইকুয়েশন। সেটা যদি ত্বরণের ইকুয়েশন থাকে, এখন তোমরাই বলো তো যে এইখানে এক্স এর মান দেখো তো ভালো করে দেখো। এক্স ইজ ইকুয়াল কি জানো? এক্স ইজ ইকুয়াল তুমি জানো এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। ভালো করে দেখো, এক্স ইজ ইকুয়াল তুমি জানো এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। সো তুমি এই জায়গাতে এ সমান কি লিখতে পারবা? এ সমান কিন্তু তুমি এই জায়গাতে লিখতে পারো মাইনাস ওমেগা স্কোয়ার তাহলে কি বলতো? ওমেগা স্কোয়ার, এই যে এর ইকুয়েশন আমরা পাইছিলাম, সরি এর ইকুয়েশন আমরা পাইছিলাম ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা তো পাইছিলাম। তাহলে এই জায়গাতে দেখো তো এই মানটুকু তোমরা কি লিখতে পারবা? এক্স দিয়ে রিপ্লেস করে দিতে পারবা না ভাইয়া? এই মানটুকু কিন্তু তুমি এক্স দিয়ে রিপ্লেস করে দিতে পারবা। তাহলে এক্স ইজ ইকুয়াল এ সাইন ওমেগা টি, এইটার মানটা এখানে বসায় দাও তো। তাহলে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টাকে তুমি কি দিয়ে রিপ্লেস করতে পারবা? দেখো তো এই জায়গা দিয়ে রিপ্লেস করতে পারবা না? এক্স। তাহলে আমাদের এর ভ্যালু চলে আসতেছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এটাই হচ্ছে আমাদের এর বিখ্যাত ইকুয়েশন। তাহলে এর ইকুয়েশন আমরা বের করে ফেলছি। তাহলে এর ইকুয়েশন কত পাইলাম বলো তো? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাহলে আশা করি বুঝতে পারছো। এতটুকু নিয়ে কারো কোনো ধরনের কোনো প্রবলেম নাই। তাহলে এর সূত্র আমরা পাই গেলাম, এর সূত্র পাই গেলাম মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে ভি এর ফর্মুলা পাইলাম, এক্স এর ফর্মুলা পাইলাম, তারপর কি আর ফর্মুলা পাইলাম বলো তো? আমাদের ভি এর ফর্মুলা পাইলাম, এর ফর্মুলা পাইলাম। এগুলো হচ্ছে কার সাপেক্ষে? একটু আগে যে ফর্মুলাগুলো আমি লিখে দিয়েছিলাম সেগুলো ছিল আমাদের সময়ের সাপেক্ষে। আর এবার যে ফর্মুলাগুলো আমি লিখে দিচ্ছি ভাইয়া সেগুলো হচ্ছে আমাদের স্মরণের সাপেক্ষে। তার মানে ভি এর আগের ফর্মুলাটা কি ছিল? ভি এর আগের ফর্মুলা ছিল এরকম যে ভি ইজ ইকুয়াল এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা, এটা ছিল আমাদের সময়ের সাপেক্ষে। আর এই যে আমাদের ত্বরণের ইকুয়েশন কি ছিল? এর ইকুয়েশন ছিল হচ্ছে আমাদের এ মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা ছিল আমাদের সময়ের সাপেক্ষে। আর এবার হয়েছে আমাদের কিসের সাপেক্ষে বলো তো? এবার হচ্ছে আমাদের স্মরণের সাপেক্ষে। তাহলে এইগুলো ছিল আমাদের সেই বিখ্যাত ফর্মুলা। তো এই ফর্মুলাগুলো আশা করি কেমনে আসছে কেমনে আসে নাই আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আশা করি এইগুলো নিয়ে আর কারো কোনো ধরনের কোনো কনফিউশন নাই। তাহলে এইগুলো হচ্ছে আমাদের সেই বিখ্যাত ফর্মুলাগুলো, এগুলো নিয়ে আশা করি কারো কোনো ধরনের কোনো কনফিউশন নাই। তো চলো এবার একটা ইন্টারেস্টিং ম্যাথ করে আসি আমরা। এখান থেকে একটা ইন্টারেস্টিং ম্যাথ করে আসি, বেগের একটা ইন্টারেস্টিং ম্যাথ করে তারপর আজকের লেকচার এখানেই ছেড়ে দিব, কারণ আজকে অলরেডি অনেক হয়ে গেছে। আমারও আর মুভমেন্ট নাই আসলে ক্লাস নেওয়ার মতো, কারণ অলরেডি আজকে যে পরিমাণ আমাদের হ্যারাসমেন্ট হয়েছে, প্রথমত আমাদের একটু সমস্যার কারণে লেট করতে হয়েছে, তারপর আবার ওয়াইফাই ঘোরাঘুরি করছে, এই কারণে তোমাদের অনেকেই চলে গেছো। তো আজকে আর বেশি কিছু পড়াই দিব না আমরা জাস্ট একটা চমৎকার ম্যাথ এবং কঠিন একটা ম্যাথ আমরা দিয়ে শুরু করবো। আমি আজকে প্ল্যান করছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র তোমাদেরকে পড়াই দিব এবং জগন্নাথ ইউনিভার্সিটির যে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে এই টপিকের উপরে সেগুলো পড়াই ফেলবো। আরও অনেক কিছু পড়াই ফেলতে চাইছিলাম, বাট অলরেডি আমাদের টাইম অনেক কিছু শেষ হয়ে গেছে, অনেক দূর পর্যন্ত চলে গেছে, একটু কাজ আছে। সো আমরা একটু একটা অঙ্ক দেখে আমরা এখান থেকে আলোচনা শেষ করবো। সামনের দিন ইনশাল্লাহ এই জায়গা থেকে আলোচনা শুরু করবো। সো দেখেন আমাদের ভেলোসিটি দিয়ে একটা চমৎকার ম্যাথ করে আসি আমরা। চলো তাহলে ভেলোসিটিতে আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল, আমরা শিখছি ভি ইজ ইকুয়াল ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ইকুয়েশন তুমি জানো। এবার একটা অঙ্ক দিলাম আমি যে একটি সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত একটা বস্তুর বেগ, তাহলে যখন আমি অঙ্কটা লিখে দিচ্ছি এখানে, যখন সরণ 5 সেন্টিমিটার তখন বেগ, যখন সরণ 5 সেন্টিমিটার তখন বেগ 12 সেন্টিমিটার পার সেকেন্ড, ও যখন সরণ 12 সেন্টিমিটার তখন বেগ 5 সেন্টিমিটার পার সেকেন্ড
হলে এখান থেকে অনেক কিছু জিনিস তোমাকে বের করতে দিচ্ছে। তাহলে প্রথম কোশ্চেনে আমি তোকে বের করতে বলছে যে ইহার বিস্তার কত, এটার বিস্তার কত। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে বি নাম্বার কোশ্চেন, এখান থেকে দিলাম ধরো ওমেগা কত। 3 নাম্বার কোশ্চেন দিলাম এখান থেকে পর্যায় কাল কত, এগুলা দিয়ে দিলাম। তাহলে চলো তো আমরা এখান থেকে বের করা শিখি, ঠিক আছে? তাহলে চলো তো আমরা শিখি। তাহলে প্রথম কথা হচ্ছে যখন সরণ 5 সেন্টিমিটার পার সেকেন্ড তখন বেগ হচ্ছে 12 সেন্টিমিটার পার সেকেন্ড, এবং সরণ হচ্ছে যখন 12 সেন্টিমিটার পার সেকেন্ড তখন বেগ হচ্ছে 5 সেন্টিমিটার পার সেকেন্ড। হইলে বিস্তার কত, ওমেগা কত এবং পর্যায়কাল কত, তার সাথে কম্পাঙ্ক বের করতে দিতে পারে। তো একটা পারলে আমরা আরেকটা ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ। তো চলো আমরা এখন শুরু করে দিই। তো তার আগে তোমাদেরকে একটা কথা বলি, শোনো। এই যে 5 সেন্টিমিটারের তো আসলে বেগটা কিভাবে 12 হচ্ছে, আর 12 সেন্টিমিটার বেগটা কেন পাস হইলো বা কেন কমে যাচ্ছে। দেখো সরণ যখন কম তখন বেগ হচ্ছে বেশি, আর যখন সরণ হচ্ছে বেশি তখন বেগ হচ্ছে কম। এগুলো নিয়ে সামনের দিন কথা বলবো, আজকেই কথা বলতাম, আমার একটা টার্গেট ছিল যে আজকে এগুলো নিয়ে কথা বলবো, বাট আজকে অলরেডি আজকের দিনটাই আসলে খারাপ গেছে, ঠিক আছে? আজকের দিনটাই হচ্ছে খারাপ গেছে। আজকে সকালবেলা ক্রিকেট খেলতে গেছি, সেখানেও দিনটা খারাপ গেছে। তো আজকে এখানে অঙ্ক করাইতে আসছি, এখানেও ঝামেলা হয়েছে, দিনটা আসলে পুরোটাই ওয়েস্ট, দিনটা একদম খারাপ চলে গেছে। তো সমস্যা নেই, ইনশাল্লাহ সামনের দিন আমরা এগুলা সুন্দর মতো, কেন এরকম হইতেছে কেন হইতেছে না তার প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ সব সুন্দর মতো করে ফেলবো। তো চলো আমরা এবার শুরু করে দেই। তো ভি এর ফর্মুলা, ভি এর মানটা আমরা যদি বসাই দাও, তাহলে মানগুলো বসাই দাও তো, যে ভি এর মানটা কত জানো তুমি? ভি এর মানটা জানো 12 সেন্টিমিটার পার সেকেন্ড। তো প্রথমে আমি যদি বসাই 12, দেখো ভি এর মানটা 12, সো ভি এর মানটা যদি 12 হয় তো ওমেগা ওমেগা আপাতত জানি না, সো বিস্তারও আমি জানি না, এ স্কোয়ার মাইনাস, এবার দেখো তো ভাইয়া এক্স এর মান কত বলো তো? যখন বেগ 12 তখন কিন্তু সরণ হচ্ছে 5, যখন বেগ 12 তখন সরণ কত? তখন সরণ হচ্ছে 5। সেখানে আমি কত দিব? 5 এর উপর স্কোয়ার দিব। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে যখন বেগ 12 তখন সরণ হচ্ছে আমাদের 5, তো আমি 5 বসাই দিলাম, 5 এর উপর স্কোয়ার, মানে জাস্ট আমি এক্স এর মানটা 5 বসাই দিছি, কিন্তু তখন বেগ কত বলো তো? তখন হচ্ছে 12, সো 12 থেকে গেল। তাহলে এটা তো আমি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে দিলাম। কয় নাম্বার ইকুয়েশন? 1। তাহলে এবার পরবর্তী কথায় তুমি যদি এই ইকুয়েশনটা থেকে দেখো তো ভাইয়া, এই ইকুয়েশনটা থেকেই তুমি যদি ওমেগা আর এ একসাথে বের করতে চাও, একসাথে কি বের হবে ভাইয়া? না, কিন্তু ভাই একসাথে বের হবে না। কেন হবে না বলো তো? কারণ একটা ইকুয়েশনে আননোন ভেরিয়েবল তোমার হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে ওমেগা আর একটা হচ্ছে এ। এই দুইটা হচ্ছে আমাদের অজানা চলক। সো একটা ইকুয়েশন থেকে জীবনেও কিন্তু তুমি কখনো দুইটা অজানা চলকের মান বের করতে পারো না। সেটা যদি তোমাকে বের করতে হয় তাহলে অবশ্যই ইকুয়েশন বানাইতে হবে দুইটা। তার মানে পরের ডাটা দিয়েও তোমাকে আরেকটা ইকুয়েশন বানাইতে হবে, তারপর দুইটা ইকুয়েশন সলভ করলে তুমি দুইটা ভেরিয়েবলের মান পাওয়া যাবে। আশা করি বুঝতে পারছো। কারণ আমরা জানি যে সরল সহ সমীকরণে যদি চলক হয় দুইটা, তাহলে তাদের মান বের করতে গেলে আমাদের দুইটা ইকুয়েশন লাগে। তাহলে একটা ইকুয়েশনে আমরা দুইটা চলকের মান একসাথে বের করতে পারি না। সো আমরা এই জন্য দুইটা ডাটা থেকে দুইটা ইকুয়েশন বানানোর চেষ্টা করবো। তাহলে 12 জন্য দেখো তো, যে যখন বেগ হচ্ছে 5 সেন্টিমিটার পার সেকেন্ড, ভালো করে খেয়াল করো, যখন বেগ হচ্ছে 5 সেন্টিমিটার পার সেকেন্ড তখন সরণ হচ্ছে 12 সেন্টিমিটার। তো বেগের মান যদি আমি 5 বসাই দেই তো সরণের মান কত হবে বলো তো? সরণ দিতে হবে 12। সো ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস 12 উপরে স্কোয়ার। ডান। এই তো এটা হলো 2 নাম্বার ইকুয়েশন। এটা কয় নাম্বার ইকুয়েশন? 2 নাম্বার। এবার দেখো তো ভাইয়া, এই যে 1 পাইছো 2 পাইছো, তো 5 এর উপর স্কোয়ার দিলে কত হয়? 25 হয় না? এটা আমি কেটে দিয়ে দেখো, 5 এর উপর স্কোয়ার দিলে ডিরেক্ট 25 বসাইলাম, আর এখানে 12 এর উপর স্কোয়ার দিলে ডিরেক্ট 144 মানে 144 হয়। এটা আমি বসাই দিলাম। এবার তুমি যদি 2 কে 1 অথবা 1 কে 2 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু কেল্লাফতে, তাহলে দেখো এখানে তোমার ভাগ করলে অজানা চলক তোমার বের হয়ে আসবে। তো দেখো তো আমি যদি 2 কে 1 দিয়ে ভাগ করি বা 1 কে 2 দিয়ে ভাগ করি, যেটাই করো কোনো সমস্যা নাই। তো আমি একটাই কাজ করি, 1 কে 1 বাই কি করি বলো তো? 1/2 করে ফেলি। তো 1/2 করলে দেখো তো, তাহলে 12 নিচে কত চলে আসতেছে? 12 নিচে চলে আসতেছে আমাদের 5। 1 কে 2 দিয়ে ভাগ করতেছি, দেখো 12 নিচে চলে আসতেছে 5, এবং ওমেগা থাকতেছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস 25, আর এখানে থাকতেছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস 144। এই তো এবার দেখো তো ভাইয়া, এই জায়গা থেকে কে কি ক্যান্সেল হয়ে যাচ্ছে? এই জায়গা থেকে কিন্তু ওমেগা আর ওমেগা, নিচেও ওমেগা উপরেও ওমেগা। সো এই ওমেগা আর এই ওমেগা ভাইয়া কাটা। তাহলে এই ওমেগা আর এই ওমেগা যদি কেটে যায় তাহলে থাকতেছে কি ভাইয়া? থাকতেছে হচ্ছে 12/5 ইজ ইকুয়াল রুট ওভার এ স্কোয়ার মাইনাস 25 ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস 144। এই তো এবার তোমাকে কার মান বের হবে এই জায়গা থেকে বলো তো? তুমি ইচ্ছা মতোই কিন্তু এটা বুঝে গেছো যে এই জায়গা থেকে তুমি যদি বর্গ করে দাও দুই পাশে, তাহলে স্কোয়ার আর রুট মিলে হয়ে যাবে ক্যান্সেল। তাহলে এখান থেকে তোমার কাঙ্ক্ষিত এর মানটা বের হবে। কার মান বের হবে ভাইয়া বলেন? এর মান। তো আমি যদি দুই পাশে বর্গ করে দিই, মানে এ পাশে আমি অঙ্কটা এখানে শুরু করতেছি, দেখো এ পাশে জায়গা নেই, সো আমি এ পাশে শুরু করতেছি। আমি যদি এখান থেকে দুই পাশে বর্গ করে দেই তাহলে 12কে বর্গ করলে কত হয় বলো? 12কে বর্গ করলে কিন্তু হয়ে যায় 144, আর এখানে করলে হয়ে যায় 25। তার মানে এই যে আমি যদি 12কে করি তাহলে কত হচ্ছে? 144। এই অঙ্কটার পরের লাইনটা হচ্ছে এইটা, এটার পরের লাইন হচ্ছে এই জায়গাতে,
আমি আপাতত তাহলে এতটুকু মুছে দিচ্ছি, দেখো এতটুকু মুছে দিলাম। তাহলে এই যে 1/2 করার পর এই যে ইকুয়েশন পেয়ে গেছি, দেখো এই পর্যন্ত চলে আসছি। তাহলে এবার আমি বর্গ করতেছি, দুই পাশে কি করতেছি, দুই পাশে তুমি বর্গ করি, দেখো এই যে বর্গ করলে কি হবে, তাহলে 12-এর উপর স্কোয়ার দিলে হয়ে যাচ্ছে 144, আর এই 5-এর উপর স্কোয়ার দিলে হয়ে যাচ্ছে আমাদের 25। কত হয়ে যাচ্ছে ভাইয়া, 25 ইজ ইকুয়াল রুট ওভার, তাহলে এই যে স্কোয়ারের রুট হয়ে যাবে ক্যান্সেল, তাহলে থাকতেছে হচ্ছে a স্কোয়ার মাইনাস 25, আর এখানে পড়ে থাকতেছে a স্কোয়ার মাইনাস 144। এবার দেখো ইচ্ছা মতো তুমি গুণ করলেই অ্যান্সার বের হয়ে যাবে। সো তোমরা এখান থেকে ক্যালকুলেশন করে আমাকে জানাই দাও তো যে এর মানটা কত হয়, এর মানটা কত হয় তোমরা একটু ক্যালকুলেশন করে জানাই দাও। তোমরা বুঝতেই পারতেছো যে এখান থেকে গুণ করলে হবে 144 a স্কোয়ার মাইনাস 144 ইন্টু 144, তোমরা এটা গুণ করলেও পারবা। 144 ইন্টু 144 কত আসে ভাইয়া, 20,736, 20,736 ইজ ইকুয়াল, আবারও গুণ করো 25a স্কোয়ার মাইনাস 25 ইন্টু 25 ইন্টু 25, তাহলে কত আসতেছে 625। এই যে ভ্যালু তুমি পাই গেছো। সো এখান থেকে তোমার কাঙ্ক্ষিত a এর মানটা বের হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আমি আর গুণন করে দিলাম, এটাকে এটা দিয়ে গুণ, এটাকে এটা দিয়ে গুণ, তোমরা এখান থেকে এর মান বের করবা, এর মানটা বের করো। এখন এর মানটা যদি তুমি এই যে ভেলোসিটির যে কোনো একটা ইকুয়েশন, 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন ছিল না, এই যে কোনো 1 নাম্বার অথবা 2 নাম্বারের যে কোনো একটা ইকুয়েশন তুমি বসাইলেই তোমার কাঙ্ক্ষিত ওমেগার মান পাওয়া যাবে। কার মান পাওয়া যাবা, ওমেগার মান পাওয়া যাবা। তো আশা করি বুঝতে পারছো। সো তোমরা বসাই দিয়ে দেখিও তো, তোমরা বসাই দিয়ে দেখো যে কত চলে আসে, তোমরা বসাই দিয়ে একটুখানি দেখো তো কত চলে আসে ভাইয়া, তোমরা বসাই দিয়ে একটুখানি দেখো যে কত চলে আসে, তারপর আমাকে তোমরা জানাই দাও, ঠিক আছে? তোমরা তারপর আমরা জানাই দাও যে কত চলে আসে। আচ্ছা, তাহলে a ইজ ইকুয়াল কত চলে আসছে, a ইজ ইকুয়াল 5। আচ্ছা, শিমুল হিসাব করে দেখছে যে a ইজ ইকুয়াল 5 চলে আসছে। সো আমাদের এখান থেকে আমি যদি a এর ভ্যালু লিখি, তাহলে a এর ভ্যালু চলে আসছে 5। তার মানে এর ভ্যালু যদি 5, আমি কিন্তু তোমারটাই বসাই দিলাম, আর কিন্তু নিজে নিজে হিসাব করলাম না, তো তোমারটাই আমি বসাই দিলাম। সো তোমরা সবাই বাকিরা সবাই ওর অ্যান্সারটা ক্রস চেক করে দেখবা। তাহলে এই যে এর মান চলে আসছে 5, তাহলে এই যে 5 সেন্টিমিটার, কয় সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে এই হলো কথা না, এর মান তো 5 আসার কথা না, এর মান বেশি চলে আসবে, এর মান কিন্তু বেশি চলে আসার কথা। কারণ দেখো স্মরণের মানই কিন্তু ছিল কত, 12, তার মানে এর অ্যান্সার অবশ্যই বেশি আসছে। তুমি একটু ভালো করে হিসাব করে দেখবা। সো এই এর মানটা তোমরা হিসাব করে বসাই দিবা। এই এর মানটা তোমাদের 1 নাম্বার ইকুয়েশন কি ছিল বলো তো? 1 নাম্বার ইকুয়েশন কিন্তু এইটা ছিল যে বেগ যখন কত 12, বেগ যখন 12, তো বেগ যখন 12 ছিল, এই যে এটাই ছিল না 1 নাম্বার ইকুয়েশনটা। দেখো তো বেগ যখন 12, তখন আমাদের ইকুয়েশন ছিল ওমেগা ছিল এরকম, রুট ওভার এর মান কত ছিল বলো? এর মান তো আমরা জানি না, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মান কত ছিল বলো তো? এক্স এর মান ছিল 5 সেন্টিমিটার, এই যে 5। ডান ডান। এবার তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই যে এখান থেকে এক্স এর মানটা বের করবা, এক্স এর মানটা সরি এর মানটা বের করবা। এখান থেকে তোমরা কি করবা, এখান থেকে তোমরা এর মানটা বের করবা। এই যে এর মানটা বের করার পর এই এর মানটা তুমি যদি এখানে ইনপুট দিয়ে দাও, এই এর মানটা তুমি যদি এই জায়গাতে ইনপুট দিয়ে দাও, তাহলে এখান থেকে তোমার ওমেগার মানটা বের হবে। দেখো এই এর মানটা এই জায়গা থেকে বের করবা, এই যে এই জায়গায় যে এর মানটা পাইছো এই এর মানটা এই জায়গায় বের করে বসাই দিবা। তাহলে এই জায়গায় বসাই দিলেই তোমার কাঙ্ক্ষিত ওমেগার মান বের হবে। কার মান বের হবে ভাইয়া? ওমেগার মান। তবে অবশ্যই মাথায় রাখবা এই যে এটাকে অবশ্যই তোমার কি বানাইতে হবে, তখন মিটার বানাইতে হবে। কি বানাইতে হবে? মিটার। আর এই বেগটাকে বানাইতে হবে মিটার পার সেকেন্ড। তাহলে তখন কিন্তু আমাদের ওমেগাটা আসবে রেডিয়ান পার সেকেন্ড। আই রিপিট, তখন কিন্তু হবে রেডিয়ান পার সেকেন্ডে, ঠিক আছে? এটাকে অবশ্যই মিটার বানাবা, আর এই যে এটাকেও 5কে মিটার বানাবা, এটাকেও তুমি বানায় ফেলবা। তাহলে এই হচ্ছে কথাবার্তা। তো এইভাবে তুমি অঙ্কটা শেষ পর্যন্ত আগাইতে পারবা। তাহলে এখানে এর মানটা বের করে এই জায়গাতে বসাই দিবা, ঠিক আছে? এই ইকুয়েশনে বসাই দিলেই তোমার কার মান বের হবে? কার মান বের হবে? ওমেগার মান বের হয়ে যাবে। তো আশা করি এই পর্যন্ত ছিল কথাবার্তা। আর যদি তোমাকে টি বের করতে বলে, তো তুমি তো জানো যে ওমেগা ইজ ইকুয়াল টুয়াইস পাই বাই টি, ওমেগা ইজ ইকুয়াল টুয়াইস পাই বাই টি। সো এখান থেকে তুমি ওমেগার মান জানলে টি এর মানও পারবা। সো এই পর্যন্ত থাকলো আজকে আমাদের ক্লাস। আজকে আর আপাতত কোনো ধরনের কোনো এনার্জি নাই, ঠিক আছে? তো আজকে আমরা এই পর্যন্তই পড়ে রাখলাম। সামনের দিন ইনশাল্লাহ এই জায়গা থেকে শুরু হবে, এই জায়গা থেকে আমরা আমাদের আলোচনা শুরু করব। তো আজকে এই পর্যন্ত বিদায় নিয়ে নিলাম, অন্য কিছু আর কথা বললাম না, ঠিক আছে? আজকে মুডটাই খারাপ হয়ে গেছে, আজকে মনটাই খারাপ হয়ে গেছে ক্লাস নিতে এসে। প্রথম কথা হচ্ছে এটা। তো চলো আজকে এই পর্যন্তই রেখে দিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, পড়ালেখার সাথেই থাকবা। পড়ালেখার কোনো ধরনের কোনো বিকল্প নাই জীবনে। যদি সফল হইতে চাও অবশ্যই পরিশ্রমী হইতে হবে, অধ্যবসায়ী হইতে হবে, ঠিক আছে? তুমি যদি
সফলতার কোনো দিন কোনো শর্টকাট হয় না, এই কথাটা মাথায় রাখবা। সফলতার কোনো ধরনের কোনো শর্টকাট হয় না। তুমি 2 দিন 3 দিন পরে বড়জোর পরীক্ষায় পাশ করতে পারবা, কিন্তু ভালো ধরনের কোনো রেজাল্ট করতে পারবা না। অবশ্যই প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করার চেষ্টা করবা। দিনের একটা নির্দিষ্ট রুটিন করে রাখবা, যে এই রুটিন মাফিক তুমি সিলেবাসটা আগায় রাখবা, ঠিক আছে? তো এই পর্যন্তই থাকলো আজকের কথাবার্তা। ইনশাল্লাহ পরের দিন দেখা হবে।